অনেক পুরনো কথা। সেই যুগের যখন বাদশাদের মহল সোনার ইঁটে চমকাত, যখন ফকিরদের কুঁড়েঘর মাটির দেওয়ালে ভর করে টিকেছিল, যখন দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল। একদিকে সেই সব মানুষ ছিল যাদের কাছে সব কিছু ছিল, অন্যদিকে সেই মানুষগুলো ছিল যাদের কাছে শুধু আল্লাহর নাম ছিল। সেই যুগে এক অনেক বড় বাদশা ছিলেন, তার নাম ছিল হারুন। বাদশাহ হারুন ৫৫ বছর বয়সে এমন একজন বাদশা ছিলেন যার রাজত্ব ৭টি দেশে ছড়িয়েছিল। তার মাথার তাজে হীরা ও মুক্ত খচিত ছিল। তার মহলের দেওয়ালগুলো শ্বেত পাথরের তৈরি ছিল এবং সেই দেওয়ালগুলোতে সোনার জলে নকশা করা হয়েছিল। তিনি যখন তার দরবারে বসতেন তখন দূর দূরান্ত থেকে আমির ও উজিররা এসে মাথা নোয়াত। প্রতিদিন সকালে তার মহলের বড় দরজাগুলো খুলত এবং পাহারাদাররা সাবধান হয়ে দাঁড়িয়ে যেত। কিন্তু এই সমস্ত শান শৌকত এবং দৌলত থাকা সত্ত্বেও বাদশাহ হারুনের মহলে এমন এক নীরবতা ছিল যা কোনো শব্দেই দূর হতো না। সেই মহলে কোনো শিশুর খিলখিল হাসি প্রতিধ্বনিত হতো না। সেই মহলে মায়ের ঘুমপাড়ানি গান শোনা যেত না। এই শূন্যতা যে কোনো তলোয়ারের চেয়েও বেশি ধারালো ছিল। এই ব্যথা যে কোনো ক্ষতের চেয়েও বেশি গভীর ছিল। বাদশাহ হারুনের বেগমের নাম ছিল ফাতিমা জোহরা। ৪৫ বছর বয়সে ফাতিমা জোহরা এমন একজন নারী ছিলেন যার চোখে ২০ বছরের দোয়া জমেছিল। ২০ বছর আগে যখন হারুন আর ফাতিমা জোহরার বিয়ে হয়েছিল তখন পুরো শহরে উৎসব ছিল। ৭ দিন ধরে প্রদীপ জ্বলেছিল, ৭ রাত ধরে ঢোল বেজেছিল। লোকেরা বলেছিল যে এই দম্পতির ঘরে আল্লাহ এমন সন্তান দেবেন যে দুনিয়াকে আলোকিত করে দেবে। কিন্তু ২০ বছর কেটে গেল, দীর্ঘ ২০ বছর। এক এক দিন গুনতে গুনতে ২০ বছর হয়ে গেল। আর এই ২০ বছরে ফাতিমা জোহরা একটি কাজই করেছিলেন। প্রতি রাতে তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে চাইতে থাকতেন। এবার সেই রাতের কথা শোনো যে রাতে এই পুরো গল্পটা আসলে শুরু হয়েছিল। সেই রাতটা অনেক ঠান্ডা ছিল। আকাশে কালো মেঘ ঘনিয়েছিল। মহলের বাইরে যে পাহারাদাররা দাঁড়িয়েছিল তারা শীতে কাঁপছিল। ভেতরে বাদশাহ হারুন নিজের ঘরে অস্থির হয়ে পায়চারি করছিলেন। তার কপালে ভাঁজ পড়েছিল, তার চোখে ঘুম ছিল না। সেদিন দরবারে তার এক বড় উজির এমন কথা বলেছিল যা প্রতিটি দরবারই মনে মনে ভাবত, কিন্তু কারো মুখে আনার সাহস হতো না। উজিরের নাম ছিল সুহেল। সুহেল বলেছিল, জাহাপনা, আপনার কোনো উত্তরাধিকারী নেই। যখন আপনি থাকবেন না তখন এই রাজত্ব কে পাবে? এই কথাটা হারুনের বুকে তীরের মতো বিঁধেছিল। তিনি পায়চারি করতে করতে সেই ঘরের বাইরে চলে এলেন যেখানে ফাতিমা জোহরা নামাজ পড়তেন। দরজার ফাঁক দিয়ে তিনি ভেতরে উঁকি দিলেন। ফাতিমা জোহরা সেজদায় ছিলেন। তার সাদা ওড়না কাঁধের ওপর ছিল, তার প্রান্তগুলো ভেজা ছিল। তার গলার আওয়াজ এতটাই ক্ষীণ ছিল যে বাইরে পর্যন্ত আসছিল না। কিন্তু হারুন অনুভব করলেন যে ওই ঘরে এক বিশেষ ধরনের নীরবতা ছিল। সেই নীরবতা যা শুধু তখনই হয় যখন কেউ নিজের সমস্ত কষ্ট আল্লাহর সামনে তুলে ধরে। ফাতিমা জোহরার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বলছিলেন, ইয়া আল্লাহ, ইয়া রহিম, তুমি যা চাও তা করতে পারো। আমি তোমার বান্দি। ২০ বছর হয়ে গেছে। আমি কখনো অভিযোগ করিনি, আমি কখনো প্রশ্ন তুলিনি। কিন্তু ইয়া আল্লাহ, আমার ঘরে একটা শিশুর হাসি আসতে দাও। শুধু একবার আমি কাউকে আমাকে মা বলে ডাকতে শুনতে চাই, শুধু একবার। বাদশাহ হারুন সেখানেই দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। ৫৫ বছরের সেই বাদশাহ, যিনি তার পুরো জীবনে কখনো কারো সামনে মাথা নোয়াতে জানতেন না, তিনি সেই রাতে ওই দরজার বাইরে বসে কাঁদলেন। তার চোখের জল তার কঠোর গাল বেয়ে ঝরতে লাগল। আর ফাতিমা জোহরা সেজদায় রইলেন। তারা দুজনেই সেই রাতের ওই শীতল অন্ধকারে বড্ড একা ছিলেন, কিন্তু এক জায়গাতেই ছিলেন। পরের দিন সকালে এমন কিছু ঘটল যার আশা কেউ করেনি। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। মহলের মূল দরজার বাইরে এক ফকির এল। তিনি বয়স্ক ছিলেন। তার দাড়ি সাদা বরফের মতো ছিল। তার কাপড় পুরনো হলেও পরিষ্কার ছিল। তার হাতে একটা পুরনো লাঠি ছিল। তার পায়ে কোনো জুতো ছিল না। বালির ওপর তার খালি পায়ের ছাপ ছিল। পাহারাদাররা তাকে আটকাতে চাইল, কিন্তু যখন সেই ফকির পাহারাদারদের দিকে তাকালেন তখন তাদের হাত আপনা আপনি নেমে গেল। তাদের মুখ দিয়ে কোনো কথা বের হল না। ওই ফকির যেন কোনো অজানা শক্তিতে ভর করে হেঁটে মহলের প্রধান দরজা পর্যন্ত পৌঁছালেন। তিনি দরজায় কড়া নাড়লেন, একবার, দুইবার, তিনবার। আর যখন দরজা খুলল তখন ওই ফকির শুধু এটুকু বললেন,
বাদশাহকে বলো দরবেশ দেখা করতে চায়। খবর হারুনের কাছে পৌঁছল। দরবারীরা নাক সিটকালেন। পুরনো কাপড় পরা এক ফকির, আর সেই কিনা বাদশার সাথে দেখা করতে চায়। কিন্তু বাদশাহ হারুনের বুকে সেই রাতের অস্থিরতা তখনও প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি হুকুম দিলেন, ফকিরকে ভেতরে নিয়ে এসো। যখন সেই ফকির দরবারে প্রবেশ করলেন, তখন তার পদক্ষেপে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তিনি কাউকে ভয় পেলেন না, তিনি কাউকে মাথা নিচু করে সালাম করলেন না। তিনি সোজা বাদশার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। বাদশা জিজ্ঞেস করলেন, কে তুমি? সেই ফকির বললেন, বাদশাহ, আমার নাম কেউ জানে না, মানুষ আমাকে দরবেশ বলে ডাকে। আমি সেখান থেকে এসেছি যেখান থেকে মানুষ খালি হাতে যায় আর ভরা হাতে ফিরে আসে। বাদশাহ জিজ্ঞেস করলেন, এর মানে কি? দরবেশ বললেন, বাদশাহ, কাল রাতে তোমার মহলে যে চোখের জল পড়েছে তা আমার কাছে পৌঁছেছে। সেই জল শুধু তোমার বেগমের ছিল না, সেগুলো তোমার নিজেরও ছিল। বাদশাহ হারুনের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে জানো? দরবেশ উত্তর দিলেন, বাদশাহ, আল্লাহর পথ অনেক বড়। যে সত্যিকারের অন্তর থেকে কাঁদে তার ডাক দুনিয়ার প্রতিটি কোণায় পৌঁছে যায়। আমি এ কারণেই এখানে এসেছি। বাদশাহ হারুন ওই ফকিরের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক সততা ছিল যা দরবারের অন্য কোনো মুখে ছিল না। হারুন জিজ্ঞেস করলেন, তুমি কি করতে পারো? দরবেশ বললেন, আমি কিছুই করতে পারি না। সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ। আমি তো শুধু তার কাছে হাত পাতার মতো এক গরিব বান্দা। কিন্তু বাদশাহ, যে সত্যিকারের মন নিয়ে চায় সে পায়। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য নিজেই রাস্তা তৈরি করে দেন। হারুন বললেন, দরবেশ, আল্লাহ যদি আমাকে সন্তান দেন তবে আমি আমার রাজত্বের অর্ধেক ধনভাণ্ডার আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। দরবেশ ধীরে ধীরে বললেন, বাদশাহ, আল্লাহর তোমার ধনভাণ্ডারের কোনো প্রয়োজন নেই, তার তোমার মনের সততা চাই। যাও, আজ সন্ধ্যায় তোমার বেগমের সাথে 2 রাকাত নামাজ পড়ো, মন থেকে চাও, ব্যাস এটুকু। সেই সন্ধ্যায় মহলের ওই ছোট্ট ঘরটায়, যেখানে ফাতিমা জোহরা সব সময় একা নামাজ পড়তেন, আজ প্রথমবারের মতো বাদশাহ হারুনও তার সাথে ছিলেন। দুজনেই নামাজ বিছালেন, দুজনেই নামাজ পড়লেন, আর যখন সেজদায় মাথা ঠেকালেন তখন দুজনের চোখের জল মাটিতে পড়ল। ফাতিমা জোহরা সেজদায় গিয়ে বললেন, ইয়া আল্লাহ, 20 বছরের এই পথ আমি তোমার ভরসায় চলেছি। ইয়া রহিম, আমার ঘরে একটা শিশুর হাসি আসতে দাও, আমাকে একটা মেয়ে দাও, আমি তাকে তোমার নামে বড় করব। বাদশাহ হারুন সেজদায় বললেন, ইয়া রব, আমি গুনেহগার, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু ইয়া রব, আমার বেগম নির্দোষ, তার দোয়া কবুল করে নাও, তাকে মা বানিয়ে দাও। সেই রাতে দরবেশ মহলের বাইরে একটা পুরনো গাছের নিচে বসে রইলেন। তার ঠোঁট নড়ছিল, তার হাত আকাশের দিকে তোলা ছিল। অন্ধকারে কেউ তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সেই গাছের পাতাগুলো বাতাস ছাড়াই নড়ছিল। 9 মাস পর ফাতিমা জোহরার কোলে একটি কন্যা সন্তান এল। সেই শিশুটি যখন প্রথমবার কাঁদল তখন তার শব্দ পুরো মহল্লে প্রতিধ্বনিত হল। বাদশাহ হারুন, যিনি সারা রাত দরজার বাইরে বসেছিলেন, তিনি সেই শব্দ শুনলেন এবং তার চোখের জল গড়িয়ে পড়ল। তার সারা শরীরে এক অদ্ভুত কাঁপুনি দিয়ে উঠল। ধাইমা যখন শিশুটিকে হারুনের হাতে দিলেন তখন হারুন তাকে এমনভাবে ধরলেন যেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান আমানত তার হাতে এসেছে। সে এতটাই ছোট ছিল, এতটাই নাজুক। তার চোখ বন্ধ ছিল, তার মুঠি পাকানো ছিল। হারুন তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ফাতিমা, এটা আমাদের 20 বছরের দোয়ার ফল। ফাতিমা জোহরা সেই শিশুটির দিকে তার হাত বাড়িয়ে দিলেন। তিনি তাকে নিজের কোলে তুলে নিলেন। তার চোখে জল ছিল, তার ঠোঁট কাঁপছিল। তিনি বললেন, ওর নাম হবে রাজিয়া। রাজিয়া অর্থাৎ সে যে আল্লাহর সব সিদ্ধান্তে রাজি থাকে। সেই রাতে বাদশাহ হারুন সারা শহরে প্রদীপ জ্বালালেন, রাজকোষ খুলে দিলেন, গরিবদের মধ্যে খাবার বিলিয়ে দিলেন। আর সেই দরবেশ যে 9 মাস আগে এসেছিল সে ওই রাতে আবার মহলের দরজায় উপস্থিত হল। পাহারাদাররা দরবেশকে ভেতরে আসতে দিল। বাদশাহ হারুন তার সাথে দেখা করলেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। তিনি বললেন, দরবেশ, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। দরবেশ বললেন, বাদশাহ, আল্লাহ সব সময় শোনেন, শুধু আমরা আমাদের দোয়ায় কখন সত্যবাদী হই সেটাই দেখার বিষয়। হারুন জিজ্ঞেস করলেন, তোমার জন্য আমি কি করতে পারি? দরবেশ বললেন, কিছুই না বাদশাহ, আমার কাছে আল্লাহর নাম আছে, এটাই সবচেয়ে বড় দৌলাত। তবে বাদশাহ, আমারও একটা ছেলে আছে, ওর নাম ফারুক। এখনও অনেক ছোট, কিন্তু ও যখন বড় হবে আল্লাহ। বাদশাহ হারুন সেই অসম্পূর্ণ কথাটা শুনলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাকিটা বলো দরবেশ।
দরবেশ শুধু এটুকু বললেন, সময় হলে সব জানা যাবে। আর তিনি চলে গেলেন, মহলের দরজা দিয়ে বাইরে রাতের অন্ধকারে। যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। কোনো পদশব্দ নেই, কোনো চিহ্ন নেই। ২০ বছর। এই ২০ বছর রাজিয়ার জীবনের সেই বছরগুলো ছিল যা কোনো অদ্ভুত স্বপ্নের মতো কেটেছিল। রাজিয়া মহলে বড় হল, রাজিয়া মহলে পড়াশুনো করল। কিন্তু রাজিয়া অন্য সাধারণ শাহজাদিদের মতো ছিল না। যখন সে ১০ বছরের ছিল তখন সে তার আব্বাকে বলেছিল, আব্বা হুজুর, আমাকে ঘোড়ায় চড়া শেখান। যখন সে ১৫ বছরের হল তখন সে বলেছিল, আব্বা হুজুর, আমাকে তীর চালানো শেখান। বাদশাহ হারুন হাসতেন। তার নিজের মেয়ের এই উদ্দীপনা আর আবেগ বেশ পছন্দ ছিল। ফাতিমা জোহরা মাঝে মাঝে চিন্তায় পড়ে যেতেন। তিনি বলতেন, হারুন, শাহজাদিরা তো এমন হয় না। কিন্তু বাদশাহ হারুন বলতেন, ফাতিমা, এ হলো আমাদের রাজিয়া, ও ওর মতোই হবে। আর এ কথায় হারুন ভুল ছিলেন না। রাজিয়া সত্যিই নিজের মতোই ছিল। ওর চোখে এক বন্য স্বাধীনতা ছিল। ওর পদক্ষেপে এক অদ্ভুত বেপরোয়া ভাব ছিল। সে মহলের ওই সরু বারান্দাগুলোতে থাকত না যেখানে শাহজাদিরা থাকে। সে বাগানে ছুটে বেড়াত, সে গাছে চড়ত, সে চাঁদ তারা দেখে প্রশ্ন করত। রাজিয়া যখন ২০ বছরের হল তখন সে এমন কিছু করল যা পুরো মহলকে কাঁপিয়ে দিল। শহরের বাইরে এক ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলে একটা সিংহ ছিল। মানুষ ওই জঙ্গলের দিকে যেতে ভয় পেত। মায়েরা তাদের সন্তানদের ওই সিংহের নাম নিয়ে ভয় দেখাত। পাহারাদাররা ওই রাস্তা দিয়ে যেতে বারণ করত। কিন্তু রাজিয়া একদিন ভোরবেলা উঠে নিজের মহলের পেছনের রাস্তা দিয়ে বেরোনোর সিদ্ধান্ত নিল, একদম একা, কোনো পাহারাদার ছাড়া, কোনো অস্ত্র ছাড়া। ওই সকালের কথা শোনো। আকাশে তখনও রাতের রং পুরোপুরি মিলিয়ে যায়নি। এক হালকা নীল রং ছিল। মহলের বাইরে ঠান্ডা বাতাস বইছিল। রাজিয়া সেই সকালে সাদা পোশাক পরেছিল। ওর চুল খোলা ছিল, পায়ে হালকা জুতো ছিল। সে চুপচাপ মহলের পেছনের রাস্তা দিয়ে বেরোল, সেই রাস্তাগুলো যা বাগানের পেছন দিয়ে জঙ্গলের দিকে যেত। রাজিয়া যখন বাগান পার হচ্ছিল তখন ওর ছোটবেলায় কথা মনে পড়ল। এই রাস্তাগুলোতেই ও দৌড়াদৌড়ি করত, এই গাছগুলোতেই ও চড়ত, এই কেয়ারির ফুলগুলোই ও ওর মায়ের জন্য তুলত। ওর পা একটা পুরনো গাছের কাছে থামল। ও গাছটাকে স্পর্শ করল। এর ছাল অমসৃণ ছিল। ও চোখ বন্ধ করল আর এক মুহূর্তের জন্য ওই গাছটার পাশে দাঁড়িয়ে রইল, যেন তার কাছ থেকে অনুমতি চাইছে। তারপরও চোখ খুলে সামনের দিকে এগিয়ে গেল। রাজিয়া যখন জঙ্গলের সীমানায় পৌঁছল তখন আকাশে লাল রং ছড়াতে শুরু করেছিল। জঙ্গলের গাছগুলো অনেক উঁচু ছিল, তাদের শেকড়গুলো মাটির ওপর বেরিয়েছিল। জঙ্গলের ভেতরে এক ঘন ছায়া ছিল। রাজিয়া এক মুহূর্তের জন্য থামল। ও গভীর শ্বাস নিল এবং ভেতরে চলতে শুরু করল। জঙ্গলের ভেতর ঘাস অনেক উঁচু ছিল, পাতার খসখস শব্দ হচ্ছিল। দূরে কোথাও জল বয়ে যাচ্ছিল, পাখিরা জাগছিল, তাদের ডাক জঙ্গলে ছড়িয়ে পড়ছিল। রাজিয়া হাঁটতেই থাকল। ওর নজর সব দিকে ছিল। ওর পা খুব সাবধানে পড়ছিল। আর ঠিক তখনই একটা শব্দ হল, এমন এক শব্দ যা মাটি কাঁপিয়ে দেয়, সিংহের গর্জন। রাজিয়ার পা থেমে গেল, ওর নিঃশ্বাস আটকে গেল, বুকের ধুকপুকানি বেড়ে গেল। কিন্তু ওর পা ওই গর্জনের দিকেই ঘুরে গেল। একটা বড় পাথরের পেছন থেকে সে বেরিয়ে এলো, সেই সিংহ যার ভয়ে পুরো শহর তটস্থ ছিল। বিশাল, তার কেশর সকালের নতুন আলোয় সোনার মতো চমকাচ্ছিল। তার হলুদ চোখ রাজিয়ার ওপর নিবদ্ধ ছিল। রাজিয়া এক পা এগিয়ে গেল, সিংহটা গড়গড় করল। রাজিয়া আরও এক পা এগিয়ে গেল। সিংহের চোখ তাকেই এক দৃষ্টে দেখছিল। রাজিয়া ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। ও ২ হাত সামনের দিকে ছড়িয়ে দিল। ও চোখ বন্ধ করল। ওর ঠোঁট নড়ে উঠল। ও মনের গভীর থেকে বলল, বিসমিল্লাহ, ইয়া আল্লাহ, তোমার প্রতিটি সৃষ্টি তোমার নামেই তৈরি হয়েছে। আমি তোমার ভরসায় আছি। কয়েক মুহূর্তের এমন এক নীরবতা যা অনেক বেশি ভারী ছিল। আর তারপর রাজিয়া ওর মুখে উষ্ণ নিঃশ্বাস অনুভব করল। ও আস্তে করে চোখ খুলল। সিংহটা একদম ওর সামনে ছিল, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস রাজিয়ার মুখে এসে পড়ছিল। ওর হলুদ চোখ রাজিয়ার চোখের দিকে তাকিয়েছিল, এবং সেই চোখে কোনো ঘৃণা ছিল না। রাজিয়া ওর হাত এগিয়ে দিল। সিংহটা ওর হাত চেটে দিল। সেই এক মুহূর্তে রাজিয়ার চোখে জল চলে এলো। ও ওই সিংহের মাথায় নিজের হাত রাখল। ও বলল, তোমার নাম রুহ, রুহ, কারণ তোমার চোখে আমি আমার নিজের আত্মাকে দেখতে পাচ্ছি। সেই দিন থেকে রাজিয়া আর রুহের মাঝে এক অজানা সম্পর্ক তৈরি হয়ে গেল। প্রতিদিন সকালে রাজিয়া জঙ্গলে যেত, রু ওর জন্য অপেক্ষা করত, এবং ধীরে ধীরে এমন হতে লাগল যে রাজিয়া রুহের পিঠে চেপে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল।
রু যখন জঙ্গলে দৌড়াত তখন বাতাস রাজিয়ার চুলে জড়িয়ে যেত। উঁচু গাছের ডালপালা তাদের ওপর দিয়ে পার হয়ে যেত। সকালের ঠান্ডা বাতাস রাজিয়ার মুখ ছুঁয়ে যেত। ওই মুহূর্তগুলোতে রাজিয়ার মনে হতো যে ও দুনিয়ার সবচেয়ে স্বাধীন মানুষ। ওই মুহূর্তগুলোতে রাজিয়ার মনে হতো যে এই জঙ্গল ওর নিজের বাড়ি, এই বাতাস ওর সখী, এই গাছগুলো ওর বন্ধু। কিন্তু এক সকালে, সেই সকালে জঙ্গলে আরও কিছু একটা ছিল। রুহের পিঠে চেপে রাজিয়া এক উঁচু রাস্তা দিয়ে যাচ্ছিল। গাছগুলো অনেক উঁচু ছিল, তাদের ডালপালা একে অপরের সাথে মিশে ছিল। আর ঠিক তখনই রু হঠাৎ থেমে গেল। রাজিয়া দেখল একটা গাছের উঁচু ডালে একজন মানুষ বসেছিল। তার পোশাক পুরনো কিন্তু পরিষ্কার ছিল। তার হাতে মাটির একটা ছোট বাটি ছিল। সেই বাটিতে জল ছিল, আর ওই জল সে একটা আহত পাখিকে খাওয়াচ্ছিল। তার চোখ ওই পাখির ওপর ছিল। তার চেহারা শান্ত ছিল, যেন দুনিয়ার কোনো কথাই তাকে অস্থির করে না। রুহের হঠাৎ থেমে যাওয়ার শব্দে ওই মানুষটির নজর নিচে পড়ল। সে দেখল সাদা পোশাক পরা একটা মেয়ে খোলা চুলে সিংহের পিঠে বসে আছে, আর ওই মেয়েটিও ওপরের দিকে তাকাল। তাদের চোখাচোখি হল, এক পলক, দুই পলক। রু দাঁড়িয়েই রইল। এলো, তখন সে ওই আহত পাখিকে আকাশের দিকে উড়িয়ে দিল। পাখিটা ডানা ঝাপটে ওপরে উড়ে গেল। ফারুক রাজিয়ার দিকে তাকাল। সে বলল, পাখিটাকে ভয় পাইয়ে দিলে তুমি রুয়ের পায়ের শব্দে। রাজিয়া ওপর থেকে নিচে নামতে চাইল। রু বসে পড়ল। রাজিয়া মাটিতে নামল। ও ফারুকের সামনে গিয়ে দাঁড়াল। ওর নজর ফারুকের ওপর ছিল, ফারুকের নজর রুয়ের ওপর ছিল। ফারুক নিজের হাত বাড়িয়ে দিল। রু ওর হাত শুঁকল, আর রু ফারুকের হাত চেটে দিল। রাজিয়ার অবাক লাগল। রু এত সহজে কোনো অচেনা মানুষের কাছে যেত না। ফারুক রাজিয়ার দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছ? রাজিয়া বলল, কাছ থেকেই। ফারুক বলল, নাম? রাজিয়া এক মুহূর্ত থেমে বলল, রাজিয়া। ফারুক বলল, রাজিয়া, এই নাম আমি আগে শুনেছি, কিন্তু কোথায় মনে পড়ছে না। রাজিয়া বলল, হয়তো জঙ্গলের কোনো পাখি বলে থাকবে, ওরা অনেক কথা বলে। ফারুক হাসল। ওর হাসিতে এক অদ্ভুত সারল্য ছিল, কোনো দেখনদারি ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না। সে বলল, তুমি এখানে একা এসেছ? রাজিয়া বলল, আমি একা কোথায়, রু তো আমার সাথে আছে। ফারুক রুকে দেখল, তারপর রাজিয়াকে দেখল। সে বলল, তুমি জানো এই সিংহটা কতটা ভয়ঙ্কর? রাজিয়া বলল, রু ভয়ঙ্কর নয়, যার মন পরিষ্কার থাকে তার জন্য কোনো কিছুই ভয়ঙ্কর নয়। ফারুক এক মুহূর্তের জন্য থামল। ও রাজিয়ার চোখের দিকে তাকাল। সে বলল, এই কথাটা তুমি কোথা থেকে শিখলে? রাজিয়া বলল, যিনি আমাকে জন্ম দিয়েছেন তার কাছ থেকে, আর এই জঙ্গলের কাছ থেকে। সেই সকালে ওরা দুজন অনেকক্ষণ ওই জঙ্গলে রইল। ফারুক জানালো যে ওর আব্বু একজন দরবেশ। ও জানালো যে দরবেশই ওকে এই জঙ্গল দেখিয়েছিলেন, বলেছিলেন যে আল্লাহর ইবাদত শুধু মসজিদের 4 দেয়ালে হয় না। এই গাছ, এই পাখি, এই বাতাস, এই মাটি, সবাই আল্লাহর তসবিহ পড়ছে। ফারুক জানালো যে ও প্রতিদিন সকালে এখানে আসে, আহত পশুদের সাহায্য করে, জলের ছোট বাটিগুলো ভরে রাখে, নতুন গাছ লাগায়। রাজিয়া শুনতেই থাকল। ওর চোখে এমন কিছু ছিল যা ও আগে কখনো দেখেনি। ফারুকের কথাগুলো ওর এমন লাগল যেন বছরের পর বছর তৃষ্ণার্থ থাকার পর কেউ ওকে জল দিয়েছে। যখন রাজিয়া ফিরে যাওয়ার জন্য উঠল, তখন ফারুক বলল, কাল আসবে? রাজিয়া ঘুরে তাকাল। ও বলল, এটা রু ঠিক করবে, আর রু যেখানে যাবে আমিও সেখানে যাব। সেই সন্ধ্যায় রাজিয়া মহলে ফিরে এলো। ওর চেহারা সেই দিন অন্যরকম ছিল। ফাতিমা জোহরা নিজের ঘরের জানালার কাছে বসেছিলেন। রাজিয়া যখন ভেতরে এলো, তখন মায়ের নজর ওর ওপর পড়ল। মায়ের চোখ সব বুঝতে পারে। ফাতিমা জোহরা জিজ্ঞেস করলেন, রাজিয়া, আজ জঙ্গলে নতুন কিছু ছিল? রাজিয়া ওর মায়ের দিকে তাকাল। ওর চেহারায় একটা রং এলো আর চলে গেল। ও বলল, আমি জান, আজ আমি একটা আহত পাখিকে উড়তে দেখেছি। ফাতিমা জোহরা তার মেয়ের দিকে তাকালেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। সেই হাসি যা মায়েরা তখন হাসেন যখন তারা বুঝতে পারেন যে তাদের মেয়ের বুকে নতুন কিছু জন্মাচ্ছে। রাতে রাজিয়া ওর গিজের ঘরে ছিল। ওর জানালা দিয়ে আকাশ দেখা যেত। পূর্ণিমার চাঁদ ছিল। ওর আলো রাজিয়ার ঘরে বিছিয়েছিল। রাজিয়া নিজের হাতের দিকে তাকাল। সেই হাতগুলোতেই আজ কোনো অচেনা মানুষের নজর পড়েছিল। ওর বুকে এক অদ্ভুত তোলপাড় হচ্ছিল। সেই তোলপাড় যা নতুন ছিল, যা আগে কখনো ছিল না। ও জায়নামাজ বিছাল। ও নামাজ পড়ল, আর যখন সেজদায় গেল তখন ও আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার মনের ভেতর যা আছে তা তুমি জানো। আমি নিজেই জানি না যে এটা কি, কিন্তু ইয়া আল্লাহ, আমাকে সেই পথটা দেখিও যা তোমার পছন্দ। আমাকে সেই পথটা দেখিও যা সোজা হয়। সেই রাতে রাজিয়ার চোখ বন্ধ ছিল, কিন্তু ঘুম ওর থেকে যোজন দূরে ছিল। ও
ও বিছানায় শুয়েছিল আর ওর জানালা দিয়ে যে চাঁদের আলো আসছিল তা ওর ঘরের মেঝেতে রূপোর চাদরের মতো বিছিয়েছিল। বাইরে বাতাস বইছিল আর মহলের বাগানে যে পুরনো গাছগুলো ছিল তাদের পাতাগুলো একে অপরের সাথে ফিসফিস করছিল, যেন তারা কোনো পুরনো কথা মনে করছিল। রাজিয়া এপাশ ফিরল, তারপর ওপাশ ফিরল। ওর বুকে এমন এক আলোড়ন চলছিল যা ও বুঝতে পারছিল না। সেই আলোড়ন কোনো ঝড়ের মতো ছিল না, ওটা তো একটা ছোট নদীর মতো ছিল যা ধীরে ধীরে বইছিল, আর সেই স্রোতে এক সুমধুর সুর ছিল। ফারুকের চেহারা ওর চোখের সামনে ভাসছিল। ও গাছে বসেছিল, ওর হাতে মাটির ওই ছোট্ট বাটিটা ছিল, ওর চোখ ওই আহত পাখির ওপর নিবদ্ধ ছিল। ওই চেহারায় কোনো অহংকার ছিল না, কোনো দেখনদারি ছিল না। ওই চেহারায় যা ছিল তা হলো শুধু এক সত্যিকারের যত্ন, এমন এক যত্ন যা রাজিয়া খুব কম মানুষের মুখেই দেখেছিল। রাজিয়া উঠল, ও যায় নামাজ বিছাল, ও 2 রাকাত নামাজ পড়ল, আর যখন সেজদায় গেল তখন ওর ঠোঁট দিয়ে শুধু এটুকু বেরোল, ইয়া আল্লাহ, তুমি আমার মনের অবস্থা জানো। আমি নিজেই জানি না যে আমার ভেতরে কি হচ্ছে, কিন্তু ইয়া রাব, তুমি আমার পথ সোজা রেখো, আমাকে ওই পথে যেতে দিও না যা তোমার অপছন্দ। আর ইয়া রাব, যদি আমার বুকের ভেতর যা চলছে সেটা তোমার ইচ্ছাতেই হয়ে থাকে, তবে সামনের রাস্তা তুমি নিজেই তৈরি করে দিও। আর যদি এটা তোমার ইচ্ছা না হয়, তবে ইয়া রাব, আমার বুক থেকে এটাকে এমনভাবে বের করে দিও যেমন বাতাস শুকনো পাতাকে উড়িয়ে নিয়ে যায়। রাজিয়া সেজদা থেকে উঠল, ও মাথা তুলল, ওর চোখ ভেজা ছিল। ও অনেকক্ষণ ধরে ওই জায়নামাজেই বসে রইল। বাইরে রাত গভীর হতে চলল, মহলে সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু রাজিয়া জেগে রইল, আর ওর বুকে ওই নামটা প্রতিধ্বনিত হতে লাগল, ফারুক। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ আকাশে উঠল, তখন রাজিয়া ওই কিরণের আগেই জেগে উঠেছিল। ও ফজরের নামাজ পড়ল, ও নিজের চুল বাঁধল, ও সেই সাদা পোশাকটাই পরল যা ওর সবচেয়ে বেশি পছন্দ ছিল, আরও ঘর থেকে বেরোল। মহলের লম্বা বারান্দা তখন একদম খালি ছিল। পাহারাদাররা নিজেদের জায়গায় দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তাদের চোখে ঘুম ছিল। রাজিয়া তাদের সাথে চোখ মেলাল না। ও দ্রুত পায়ে বাগানের দিকে এগিয়ে গেল। যখন ও বাগানে পৌঁছল তখন সকালের ঠান্ডা বাতাস ওর মুখে এসে লাগল। বাগানের ফুলগুলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘাসের ওপর শিশির বিন্দু চিকচিক করছিল। রাজিয়া ওই শিশির বিন্দুগুলো দেখতে দেখতে এগিয়ে গেল। ওর পা ঘাসের ওপর পড়ছিল আর হালকা শব্দ হচ্ছিল। ও পুরনো গাছটার কাছে থামল, ওটাকে ছুল, এর অমসৃণ ছাল ওর হাতের তালুতে ছিল। ও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, আর তারপর জঙ্গলের দিকে হাঁটতে লাগল। রাজিয়া যখন জঙ্গলের সীমানায় পৌঁছল তখন ওর বুক ধুকপুক করতে লাগল। ও নিজেই জানত না যে এই দ্রুত স্পন্দন জঙ্গলের কারণে ছিল নাকি ওই একটা আশার কারণে ছিল যা ওর বুকের কোনো এক কোণায় লুকিয়ে বসেছিল। ও জঙ্গলের ভেতরে চলে গেল। গাছের ছায়ায় সকালের আলো ভেঙে ভেঙে মাটির ওপর পড়ছিল। পাখিরা জাগছিল, তাদের ডাক জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়েছিল। রাজিয়া ডাক দিল, রুহ। ওর ডাক জঙ্গলে প্রতিধ্বনিত হল। কয়েক মুহূর্তের নীরবতা, আর তারপর দূর থেকে এক দ্রুত পায়ের আওয়াজ ভেসে এলো। রুহ দৌড়ে এলো, ওর কেশর সকালের আলোয় চমকাচ্ছিল। ওর হলুদ চোখে এক উষ্ণতা ছিল। ও রাজিয়ার কাছে এলো, ও রাজিয়ার হাত চেটে দিল। রাজিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিল। ও বলল, রুহ, আজ আমরা কোথায় যাব? রুহ যেন ওর কথা শুনল। ও নিজের মাথা ডান দিকে ঘোরাল। রাজিয়া ওর পিঠে চড়ে বসল, আর রুহ চলতে শুরু করল। ও সেই রাস্তাতেই যাচ্ছিল যেখানে কাল ফারুকের সাথে দেখা হয়েছিল। রাজিয়ার বুক আবার জোরে ধুকপুক করতে লাগল। ও নিজেকে বোঝালো, হয়তো ফারুক আজ আসেনি, হয়তো ও রোজ আসে না, হয়তো কাল দেখা হওয়াটা শুধুই একটা কাকতালীয় ঘটনা ছিল, কিন্তু ওই পুরনো উঁচু গাছের কাছে যখন রুহ থামল তখন রাজিয়া দেখল যে ফারুক সেখানে ছিল। আজও গাছে ছিল না, ও গাছের শেকড়ের কাছে মাটিতে বসেছিল। ওর হাতে একটা ছোট চারা গাছ ছিল, ও সেটা মাটিতে লাগানোর চেষ্টা করছিল। ওর কপালে মাটি লেগেছিল, ওর কাপড়েও মাটি লেগেছিল। রুদ যখন এলো তখন ফারুক ওপরের দিকে তাকাল। ওর চোখ রাজিয়ার সাথে মিলল। ফারুক হাসল। সে বলল, এসে গেছ? রাজিয়া রুয়ের পিঠ থেকে নামল। ও বলল, তুমি জানতে যে আমি আসব? ফারুক বলল, জানতাম না, তবে আশা ছিল। রাজিয়া ওর কাছে এলো। ও ওই চারা গাছটা দেখল। ও জিজ্ঞেস করল, এটা কি লাগাচ্ছ? ফারুক বলল, আখরোটের গাছ। রাজিয়া বলল, আখরোট গাছ তো ২০ বছরে ফল দেয়। ফারুক ওপরের দিকে তাকাল। তার চোখে এক গভীর জ্যোতি ছিল। সে বলল, তাতে কি হয়েছে? গাছ যে লাগায় সে এটা ভাবে না যে সে ফল পাবে কিনা। সে তো কেবল এই জন্যেই লাগায় কারণ কারও তো ছায়া প্রয়োজন হবে।
কারো তো ফল প্রয়োজন হবে, হয়তো আমি থাকব না, কিন্তু এই গাছ থাকবে। এই কথা শুনে রানী চুপ হয়ে গেল। সে সেই চারাগাছটির দিকে তাকিয়ে রইল। তারপর সে মাটিতে বসে নিজের হাত দিয়ে মাটি তুলল। সে সেই চারাগাছটির শিকড়ের চারপাশে মাটি চেপে দিল। ফারুক দেখল। সে কিছুই বলল না, কিন্তু তার চোখে কিছু একটা ছিল। সেই সকালে তারা দুজনেই সেই জঙ্গলে অনেকক্ষণ থাকল। ফারুক তাকে জঙ্গলের সেই অংশগুলো দেখালো যা রাজিয়া আগে কখনো দেখেনি। এক জায়গায় একটি ছোট নদী ছিল। তার জল একদম পরিষ্কার ছিল, পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। তার শব্দ ছিল একটা মিষ্টি গানের মতো। ফারুক বলল, আমার আব্বু বলেছিলেন যে এই নদী অনেক পুরনো। এই নদীর তীরে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর নাম জপ করেছেন। রাজিয়া সেই নদীর জলে নিজের হাত ডুবিয়ে দিল। জল ঠান্ডা ছিল, তার আঙুলগুলোর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সে বলল, তোমার আব্বু কোথায়? ফারুকের চোখ এক মুহূর্তের জন্য দূরে কোথাও হারিয়ে গেল। সে বলল, তিনি এখানে নেই। তিনি সেই সময় এখানে এসেছিলেন যখন আমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর যখন তিনি চলে গেলেন, তখন আমাকে সেই সব দিয়ে গেলেন যা একজন বাবার কাছে চাওয়া হয়। রাজিয়া জিজ্ঞেস করল, কি দিয়ে গেলেন? ফারুক বলল, আল্লাহর ওপর ভরসা আর এই জঙ্গল। রাজিয়া বলল, ব্যাস এইটুকুই। ফারুক তার দিকে তাকাল। সে বলল, এর চেয়ে বেশি আর কে কি দেবে? দুনিয়ার সমস্ত ধন দৌলত মিলে গেলেও যদি আল্লাহর ওপর ভরসা না থাকে, তবে সেই দৌলত কোন কাজের? আর জঙ্গল থাকলে মানুষ খাবার পায়, ছায়া পায়। জঙ্গল সব কিছু দেয়, কিছু না চেয়েই। রাজিয়া তার দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ে কিছু একটা কেঁপে উঠল, যা আগে কখনো কাঁপেনি। রাজপ্রাসাদে সে অনেক লোক দেখেছিল, দরবারি, উজির, আমির, তাদের সবার কাছেই অনেক কথা ছিল, কিন্তু সেই কথার মধ্যে একটা শূন্যতা ছিল। ফারুকের প্রতিটা কথায় একটা ওজন ছিল, একটা সত্যতা ছিল। সেই দিন থেকে রাজিয়া আর ফারুকের এই সাক্ষাৎ রোজকার ব্যাপার হয়ে গেল। প্রতি সকালে রাজিয়া যেত, প্রতি সকালে ফারুক সেখানে থাকত। কখনো তারা নদীর তীরে বসত, কখনো তারা জঙ্গলের নতুন অংশে যেত, কখনো ফারুক গাছে চড়ে পাখির বাসা মেরামত করত আর রাজিয়া নিচে দাঁড়িয়ে তাকে দেখত। রুহ তাদের সাথেই থাকত। কখনো কখনো রুহ ফারুকের কাছে গিয়ে শুয়ে পড়ত আর ফারুক তার ঘাড়ে হাত বুলিয়ে দিত। রাজিয়া এটা দেখে হাসত। সেই সকালগুলোতে এমন একটা সারল্য ছিল যা প্রাসাদের সমস্ত শান শওকতের চেয়েও বেশি ছিল। সেই সকালগুলোতে এমন একটা শান্তি ছিল যা কোনো মখমনের বিছানায় পাওয়া যেত না। ফারুক কখনো কখনো উচ্চস্বরে আল্লাহর নাম নিত। যখন সে নদীর জলে অজু করত আর খোলা আকাশের নিচে নামাজ পড়ত, তখন রাজিয়া দূর থেকে তাকিয়ে থাকত। ফারুকের সেজদা অনেক লম্বা হতো। সেই সেজদায় কোনো তাড়াহুড়ো ছিল না। সেই সেজদায় এমন এক কথোপকথন ছিল যা আসমান পর্যন্ত পৌঁছাত। এক সকালে ফারুক রাজিয়াকে জিজ্ঞাসা করল, তোমার বাড়িতে কতজন লোক আছে? রাজিয়া এক মুহূর্ত ভাবল। সে বলল, আম্মি আছে, আব্বু আছেন, আর ব্যাস আমি আছি। ফারুক বলল, ব্যাস ৩ জন লোক? এত বড় বাড়িতে? রাজিয়া বলল, বাড়ি বড় হলেই খুশি বাড়ে না, বাড়িতে লোক থাকলে খুশি হয়। ফারুক বলল, এই কথা সত্য, কিন্তু তোমার আব্বু আর আম্মি কি খুশি? রাজিয়া এক মুহূর্তের জন্য থেমে ভাবল। সে বলল, হ্যাঁ, কিন্তু তাদের খুশিতে একটা বিষণ্ণতাও আছে যা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তারা খুশি হন, কিন্তু কখনো কখনো তাদের চোখে এমন একটা শূন্যতা থাকে যা আমি পূরণ করতে পারি না। ফারুক বলল, হয়তো তারা তোমাকে সব দিতে চান, কিন্তু যা তারা দিতে চান তা তাদের সাধ্যে নেই। রাজিয়া তার দিকে তাকালো। সে বলল, তুমি কিভাবে জানলে? ফারুক বলল, আমি জানি না, কিন্তু এমন বাবা মা যাদের কাছে দেরিতে সন্তান এসেছে, তাদের মনে এমন একটা ক্ষুধা থাকে। তারা যতটা দিতে পারেন তার চেয়ে বেশি দিতে চান। রাজিয়ার চোখ ভরে এলো। সে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সে জানত না যে একজন অচেনা মানুষ এত কথা বলে দেবে, এত গভীর কথা। কিন্তু এ তো ফারুক ছিল। সে যাই বলতো সত্যি বলতো। সেই দিনগুলোতে ফাতেমা জোহরা লক্ষ্য করা শুরু করেছিলেন। তিনি দেখলেন যে রাজিয়া রোজ সকালে প্রাসাদ থেকে বের হয়। সে প্রতি রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তার মুখে একটা নতুন আভা আছে যা আগে ছিল না। তার চোখে এমন এক জ্যোতি আছে যা আগে শুধু জঙ্গলে গেলেই আসত, কিন্তু এখন এই জ্যোতি জঙ্গল না গেলেও তার চোখে থাকে। ফাতেমা জোহরা মা ছিলেন, মা সব জানেন। একদিন সন্ধ্যায় যখন রাজিয়া জঙ্গল থেকে ফিরে এলো আর নিজের হাত ধোয়ার জন্য জল চাইল, তখন ফাতেমা জোহরা তার হাতের তালুতে মাটি দেখলেন। তিনি বললেন, রাজিয়া, রুহের পিঠে চড়ে ঘুরেও এই মাটি কোথা থেকে এলো? রাজিয়া চমকে গিয়ে নিজের মাকে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য এক ঘাবড়ানি এলো। ফাতেমা জোহরা তার মা ছিলেন, তিনি সেই ঘাবড়ানি ধরে ফেললেন।
তিনি বললেন, বসো বেটি। রাজিয়া বসে পড়ল। ফাতেমা জোহরা তার সামনে বসলেন। তিনি রাজিয়ার হাত নিজের হাতের মধ্যে নিলেন। তিনি বললেন, বলো। রাজিয়া এক দীর্ঘশ্বাস নিল। সে বলল, আম্মি যান, জঙ্গলে একজন মানুষের সাথে দেখা হয়েছে। ফাতেমা জোহরা কিছু বললেন না, তিনি চুপচাপ শুনতে থাকলেন। রাজিয়া আরও বলল, তার নাম ফারুক। সে একজন দরবেশের ছেলে। সে জঙ্গলে আসে, আহত পশুদের সাহায্য করে, গাছ লাগায়, পাখিদের জল খাওয়ায়। তার কথাগুলো, আমি জান, তার কথাগুলো কোনো বইয়ের মতো। প্রতিটা কথায় কিছু ভাবার বিষয় থাকে। ফাতেমা জোহরা নিজের মেয়ের মুখ দেখলেন। সেই মুখে যে রং ছিল তা তিনি আগে কখনো দেখেননি। সেই রং যা কেবল তখনই আসে যখন কেউ কারো সম্পর্কে কথা বলে, আর সে নিজে জানে না যে তার মুখে কি পরিবর্তন হচ্ছে। ফাতেমা জোহরা নিজের মেয়ের হাত চেপে ধরলেন। তিনি বললেন, রাজিয়া, তুমি কি তাকে পছন্দ করো? রাজিয়ার চোখ নিচু হয়ে গেল, তার গাল লাল হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি জানি না এটা কি, কিন্তু তার কথাগুলো আমার ভালো লাগে। তার সাথে সময় কাটলে আমার মনে হয় যে আমি সঠিক জায়গায় আছি। ফাতেমা জোহরার চোখে জল এসে গেল। সেই জল খুশির ছিল নাকি চিন্তার তা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। তিনি নিজের মেয়েকে নিজের বুকে টেনে নিলেন। তিনি বললেন, বেটি, আল্লাহ যা চান তা মঙ্গলের জন্যই হয়। কিন্তু এই কথাগুলো এখন নিজের মনেই রাখো, এখন কাউকে বলো না। তিনি এটা বলেননি যে রাজিয়া জঙ্গলে যেও না। তিনি এটাও বলেননি যে এটা ভুল। তিনি কেবল এটুকু বললেন, যা হওয়ার তা হয়েই থাকবে, কিন্তু সময়ের আগে কোনো কথা বলো না। কিন্তু প্রাসাদে কোনো কথা গোপন থাকে না। এক পুরনো দাসী ছিল যার নাম জুবেদা ছিল। সে খুব বৃদ্ধা ছিল। প্রাসাদে সে 50 বছর কাটিয়েছিল। তার চোখ ছোট ছিল কিন্তু তীক্ষ্ণ ছিল। সে সব দেখত, সে সব শুনত। এক সকালে যখন সে বাগানে ঝাড়ু দিচ্ছিল, তখন সে রাজিয়াকে জঙ্গলের দিকে যেতে দেখল। সে দেখল যে রাজিয়ার মুখ সেই দিকে যাওয়ার সময় কিভাবে উজ্জ্বল হয়। জুবেদা সেই উজ্জ্বলতা চিনেছিল। সে সেই রাতেই বাদশাহ হারুনের কাছের এক প্রহরী সেলিমের সাথে কথা বলল। জুবেদা সেলিমকে বলল, শাহজাদি প্রতি সকালে একা জঙ্গলে যান। জঙ্গলে কেউ আছে? সেলিম এই কথা হারুনের উজির সুহেল পর্যন্ত পৌঁছাল। সুহেল, যে আগে থেকেই বাদশার প্রিয় হতে চাইত, সে এই খবর যেন এক মোক্ষম হাতিয়ার হিসেবে পেয়ে গেল। সে সেই দিনই বাদশাহ হারুনের কাছে গেল। বাদশাহ হারুন সেই সময় তার দরবারে বসেছিলেন। তার সামনে কিছু পুরনো কাগজ ছিল, তার হাতে একটি কলম ছিল, তার মুখ ক্লান্ত ছিল। সুহেল মাথা নত করে সালাম করল। হারুন উপরের দিকে তাকালেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সুহেল নিচু স্বরে বলল, বাদশাহ সালামত, একটি জরুরি কথা আছে। হারুন কলম রেখে দিলেন। তিনি বললেন, বলো। সুহেল বলল, বাদশাহ সালামত, শাহজাদি রাজিয়া প্রতি সকালে একা জঙ্গলে যান, আর সেখানে এক অচেনা যুবকের সাথে দেখা করেন। বাদশাহ হারুনের মুখ এক মুহূর্তের জন্য পাথরের মতো হয়ে গেল। তার চোখ সুহেলের অপর স্থির হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি? সুহেল বলল, এক ফকিরের ছেলে, ফারুক নাম। সে ওই জঙ্গলেই থাকে। বাদশাহ হারুনের মুষ্টি শক্ত হয়ে গেল। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন। তার মুখে যে ঝড় এলো তা তিনি সামলে নিলেন, কিন্তু তার চোখে যে আগুন জ্বলল তা দেখার মতো ছিল। তিনি সুহেলকে যাওয়ার ইশারা করলেন। যখন সুহেল চলে গেল, তখন বাদশাহ হারুন অনেকক্ষণ সেই ফাঁকা ঘরে একা বসে রইলেন। তার হৃদয়ে এমন এক যন্ত্রণা ছিল যা তিনি কাউকে বলতে পারছিলেন না। 20 বছরের দোয়ার পর পাওয়া মেয়ে, যে তার চোখের মণি ছিল, যাকে তিনি কখনো মাটিতে পা রাখতে দেননি, সে এক অচেনা ফকিরের ছেলের সাথে দেখা করছে একা জঙ্গলে। সেই রাতে বাদশাহ হারুন ফাতেমা জোহরার ঘরে এলেন। ফাতেমা জোহরা সেই সময় নিজের জায়নামাজে ছিলেন। হারুনকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। হারুনের মুখ দেখে তিনি বুঝে নিলেন যে কিছু একটা হয়েছে। হারুন বললেন, ফাতেমা, তুমি কি এটা জানতে? ফাতেমা জোহরা এক মুহূর্তের জন্য চুপ থাকলেন। তিনি বললেন, হারুন বসো, আগে বসো। হারুন বসে পড়লেন, কিন্তু তার অস্থিরতা তার সারা শরীরে ছিল। তার হাত হাঁটুর ওপর ছিল, তার শ্বাস ছিল দ্রুত। ফাতেমা জোহরা তার কাছে বসে বললেন, হারুন, রাজিয়া আমার সাথে কথা বলেছিল। হারুন বললেন, আর তুমি আমাকে বলনি? ফাতেমা জোহরা শান্ত স্বরে বললেন, হারুন, ও আমাদের মেয়ে, ও বড় হয়েছে, ওর মনে কিছু একটা জন্মাচ্ছে, এতে ভুল কি আছে? হারুন বললেন, ভুল এটা যে সে এক ফকিরের ছেলে। ফাতেমা জোহরা এক মুহূর্ত তার দিকে তাকালেন। তার চোখে এক যন্ত্রণা এলো। তিনি বললেন, হারুন,
তুমি কি ভুলে গেলে ২০ বছর আগে এক ফকিরই আমাদের দরজায় এসেছিলেন। এক ফকিরের দোয়াতেই এই রাজিয়া আমাদের ঘরে এসেছে। বাদশাহ হারুন চুপ হয়ে গেলেন। সেই কথাটা তাকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু তিনি সহজে মানার পাত্র ছিলেন না। তিনি বললেন, ফাতেমা, দোয়া দেওয়া মানুষের সম্মান আলাদা ব্যাপার, কিন্তু আমাদের মেয়ে তার ছেলের হয়ে যাবে, এটা অন্য ব্যাপার। ফাতেমা জোহরা বললেন, হারুন, করো না এমন, এখন তো কেবল দেখা হয়েছে। হারুন দাঁড়িয়ে বললেন, আর দেখা এগিয়ে যাওয়ার আগেই রুখতে হবে। ফাতেমা জোহরা কিছু বললেন না, কিন্তু তার মনে এক ভয় ছিল। এই ভয় রাজিয়ার জন্য ছিল। পরদিন সকালে রাজিয়া আবার জঙ্গলের দিকে বেরোল, কিন্তু আজ বাগান থেকে বেরোতেই তাকে এক প্রহরী আটকে দিল। সেই প্রহরীর নাম করিম ছিল। করিম বলল, শাহজাদি, বাদশাহ সালামতের হুকুম যে আজ থেকে আপনি একা জঙ্গলে যাবেন না। রাজিয়ার কদম থেমে গেল। সে প্রহরীর দিকে তাকাল। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা এলো। সে বলল, এই হুকুম কে দিয়েছে? করিম বলল, বাদশাহ সালামত। রাজিয়া এক মুহূর্তের জন্য সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, তার পা যেন মাটিতে জমে গেল। তার ভেতরে এক ঝড় উঠল, এক চিৎকার উঠল, কিন্তু সেই চিৎকার তার ঠোঁট পর্যন্ত এলো না। সে ফিরে গেল, নিজের ঘরে গেল। সে দরজা বন্ধ করল আর নিজের বিছানায় বসে পড়ল। তার চোখে জল ছিল। সে নিজের চোখ বন্ধ করল। তার ফারুকের সেই কথা মনে পড়ল যা সে কাল বলেছিল। সে বলেছিল যে সঠিক রাস্তায় বাধা আসে, কিন্তু যে সত্যবান সে বাধা দেখে থেমে থাকে না। রাজিয়া আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার মনের অবস্থা জানো। ইয়া রাব, আমার আব্বুর মন নরম করে দাও। তার মনে যে দেওয়াল আছে তা তুমিই সরাতে পারো। ইয়া আল্লাহ, আমাকে সাবর দাও, আমাকে হিম্মত দাও। আর ইয়া রাব, যদি এই সম্পর্ক তোমার মর্জিতে হয় তবে তা পূর্ণ করে দাও, আর যদি এটা তোমার মর্জি না হয় তবে আমার মনকে শান্তি দিয়ে দাও। সেই দিন জঙ্গলে ফারুক রাজিয়ার অপেক্ষা করতে থাকল। নদীর তীরে সে বসে রইল। রুহও সেখানে ছিল। রুহ বারবার সেই রাস্তার দিকে তাকাল যেদিক থেকে রাজিয়া আসত, কিন্তু সেই রাস্তা খালিই রইল। ফারুক রুহের কেশর থাবড়ে দিল। সে বলল, রুহ আজও আসেনি। রুহ এক নিচু আওয়াজ করল। সেই আওয়াজ কোনো গর্জনের মতো ছিল না, তা ছিল এক বিষণ্ণ আওয়াজ। ফারুক অনেকক্ষণ সেখানে বসে রইল। তার নজর নদীর বয়ে চলা জলের ওপর ছিল। তার ঠোঁট নড়ল। সে মনে মনে আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমার মনে কি আছে। আমি এক গরিব দরবেশের ছেলে, আমার কাছে কিছু নেই, শুধু তোমার নাম আছে। কিন্তু ইয়া রাব, সেই মেয়েটির কথাগুলো, তার সেই বিশ্বাস, তার সেই চোখ যাতে জঙ্গলের স্বাধীনতা আছে। ইয়া আল্লাহ, আমি জানি না এসব কি, কিন্তু ইয়া রাব, তুমিই ভালো জানো। তুমি যা করো ভালোর জন্যই করো। কিন্তু ইয়া আল্লাহ, ওকে খুশি রেখো, ও যেখানেই থাকুক ওকে খুশি রেখো। সেই সন্ধ্যায় যখন বাদশাহ হারুন দরবার থেকে ফিরে এলেন, তখন তার ঘরে ফাতেমা জোহরা বসেছিলেন। তার হাতে এক পুরনো রুমাল ছিল। তিনি সেটা আঙ্গুলে পেঁচাতে থাকছিলেন। হারুন তাকে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, রাজিয়া কোথায়? ফাতেমা জোহরা বললেন, নিজের ঘরে আছে। হারুন বললেন, ঠিক আছে। ফাতেমা জোহরা বললেন, হারুন, যাও ওর সাথে দেখা করো। হারুন বললেন, পরে। ফাতেমা জোহরা বললেন, হারুন, ও কাঁদছে। বাদশাহ হারুন থেমে গেলেন। তিনি ঘুরে ফাতেমা জোহরাকে দেখলেন। তার চোখ হারুনকে এমন এক কথা বলছিল যা মুখে বলা যায় না। হারুনের পা রাজিয়ার ঘরের দিকে বাড়ল। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেন। তিনি দরজার টোকা দিলেন। ভেতরের নীরবতা রইল। তিনি আবার টোকা দিলেন। রাজিয়ার আওয়াজ এলো, কে? হারুন বললেন, আমি, আব্বু। ভেতর থেকে এক মুহূর্তের নীরবতা। তারপর দরজা খুলল। রাজিয়ার চোখ লাল ছিল। তার চোখের পাতা ভিজে ছিল। সে নিজের আব্বুকে দেখল। হারুন নিজের মেয়ের সেই মুখ দেখলেন। সেই মুখে এমন এক যন্ত্রণা ছিল যা তিনি আগে কখনো দেখেননি। হারুনের বুকে কিছু একটা হল। তিনি রাজিয়াকে নিজের বুকে টেনে নিলেন। রাজিয়া তার বুকের সাথে মিশে গেল। তার চোখের জল গড়িয়ে পড়ল। সে বলল, আব্বু হুজুর, আপনি আমাকে কেন আটকালেন? হারুন তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, রাজিয়া, তুমি আমার জীবন। আমি তোমাকে দুনিয়ার কষ্ট থেকে বাঁচাতে চাই। রাজিয়া বলল, আব্বু হুজুর, কিছু কষ্ট এমন হয় না যা থেকে বাঁচা উচিত। কিছু রাস্তা এমন হয় যার ওপর দিয়ে চলা জরুরি হয়। হারুন চুপ হয়ে গেলেন। তিনি নিজের মেয়েকে নিজের থেকে আলাদা করে তার মুখ দেখলেন। সেই মুখে তিনি এমন কিছু দেখলেন যা তাকে ভয় পাইয়ে দিল। এ কোনো বাচ্চা ছিল না, এ ছিল এক পূর্ণ মানুষ। এমন এক মানুষ যার মনে কিছু একটা ছিল। হারুন ফিরে এলেন। তিনি ফাতেমা জোহরাকে বললেন, ফাতেমা, ও তাকে মহব্বত করে।
ফাতেমা জোহরা বললেন, হ্যাঁ। হারুন বললেন, হবে না। ফাতেমা জোহরা বললেন, হারুন, কেন হবে না? হারুন বললেন, কারণ সে এক গরিব ফকিরের ছেলে, কারণ আমাদের রাজিয়া এক শাহজাদি, কারণ এই দুনিয়া এভাবে চলে না। ফাতেমা জোহরার চোখ ভরে এলো। তিনি বললেন, হারুন, ২০ বছর আগে এক দরবেশ আমাদের জন্য দোয়া করেছিলেন। সেই দোয়ার বদৌলতেই রাজিয়া এই দুনিয়ায় এসেছে, আর আজ সেই দরবেশ চেয়ে। হারুন, তুমি ভুলে যাচ্ছ। হারুন বললেন, ফাতেমা, দোয়া দেওয়া মানুষের এহসান আমাদের ওপর আছে, কিন্তু এই সম্পর্ক হতে পারে না। ফাতেমা জোহরা বললেন, হারুন, তুমি জুলুম করছ। হারুন বললেন, আমি বাদশাহ আর বাবাও, আমার ফয়সালাই শেষ। সেই রাতে সারা প্রাসাদে এক ভারী নীরবতা ছিল। রাজিয়া নিজের ঘরে ছিল, তার জায়নামাজ বিছানো ছিল। সে তার ওপর বসেছিল, তার হাত নিজের হাঁটুর ওপর ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু কোথাও দেখছিল না। তার হৃদয়ে একদিকে তার আব্বুর আওয়াজ ছিল, আর অন্যদিকে সেই নদী ছিল, সেই জঙ্গল ছিল, সেই গাছ ছিল যাতে আখরোটের চারা লাগানো হয়েছিল, সেই হাত ছিল যা সেই চারাটি লাগিয়েছিল। রাজিয়া নিজের চোখ বন্ধ করল। সে আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমার মনে অনেক কিছু আছে। ইয়া রব, তুমি আমার আব্বুর মন নরম করে দাও। তিনি খুব ভালো মানুষ, তিনি আমাকে অনেক মহব্বত করেন, কিন্তু ইয়া আল্লাহ, তার নজরে যে পর্দা আছে তা সরিয়ে দাও। তাকে দেখিয়ে দাও যে দুনিয়ায় সবচেয়ে বড় দৌলত মনের সত্যতা, শোনা নয়। আর ইয়া রব, ফারুককে জানিয়ে দিও যে তার দোয়া শোনা হয়েছে। তাকে জানিয়ে দিও যে সে একা নয়। সেই রাতে বাদশাহ হারুনও নিজের ঘরে ছিলেন। তিনি নিজের বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার চোখ খোলা ছিল। তার ঘরের ছাদে রাতের আলো আর ছায়ার এক খেলা ছিল। তার হৃদয়ে সেই পুরনো রাত ছিল, ২০ বছর আগের, যখন তিনি সেই দরজার বাইরে বসে কেঁদেছিলেন, যখন ফাতেমা জোহরা সেজদায় ছিলেন, যখন সেই দরবেশ এসেছিলেন। সেই দরবেশের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, সময় এলে সব জানা যাবে। সেই সময় কি এখন এসেছে? হারুনের মনে এক তোলপাড় ছিল, এমন এক তোলপাড় যা তিনি দমাতে পারছিলেন না। তিনি চোখ বন্ধ করলেন, তার ঠোঁট নড়ল। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি কি করি? আমি বাবা, আমার মেয়ের চিন্তা আছে, কিন্তু ইয়া রব, তুমি আমাকে রাস্তা দেখাও। তুমি আমার মন জানো, তুমি জানো যে আমি আমার মেয়েকে কষ্ট দিতে চাই না, কিন্তু ইয়া আল্লাহ, আমি এটাও জানি না যে সঠিক কি। ইয়া রব, তুমিই ফয়সালা করো। সেই রাতে জঙ্গলে ফারুক অনেকক্ষণ তারা দেখল। রূহ তার কাছে শুয়েছিল, তার শ্বাস ছিল গভীর এবং শান্ত। হাওয়া গাছের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল, আর সেই হাওয়ায় এমন এক সুগন্ধ ছিল যা কেবল রাতের জঙ্গলেই থাকে। মাটির সুগন্ধ, পাতার সুগন্ধ, আর সেই নদীর সেই ঠান্ডা ভাব যা হাওয়ায় মিশে মুখ ছুঁয়ে যাচ্ছিল। ফারুক চোখ বন্ধ করল। সে আল্লাহর নাম নিল। সে নিজের আব্বুকে মনে করল, আব্বু যিনি প্রতি মুশকিল সময়ে বলতেন, বেটা, যা হয় আল্লাহর মর্জিতেই হয়, আর আল্লাহর মর্জি সব সময় মঙ্গলজনক হয়। ফারুকের ঠোঁটে এক ম্লান হাসি এলো, সেই হাসি যা তখনই আসে যখন কেউ কোনো কথা মানতে চায় কিন্তু মন তাকে মানতে দেয় না। রাজিয়া আজ আসেনি, কালও হয়তো আসবে না, আর পরশুও হয়তো না। ফারুক জানত না কেন, কিন্তু সে অনুভব করছিল যে কিছু একটা হয়েছে, এমন কিছু যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর পর্যন্ত অনুভব করা যায়। সে উঠল, সে রুহের কপালে হাত রাখল। রুহ চোখ খুলল। ফারুক বলল, রুহ, কাল সকালে দেখব, যা হওয়ার তা হবে। রুহ উঠে বসল। সে ফারুকের হাত চাটল, আর ফারুক সেই রাতের অন্ধকারে জঙ্গলের সেই ছোট কুড়েঘরের দিকে রওনা হল যা তার আব্বু তার জন্য বানিয়েছিলেন। সেই কুড়েঘর মাটি আর পাতা দিয়ে তৈরি ছিল, তার দেওয়াল ছিল পাতলা, তার ছাদে শুকনো পাতা ছিল, কিন্তু সেই কুড়েঘরে এমন এক শান্তি ছিল যা কোনো প্রাসাদে পাওয়া যায় না। ফারুক সেই কুড়েঘরে প্রবেশ করল। সে নিজের জায়নামাজ বিছাল, সে নামাজ পড়ল, আর সে শুয়ে পড়ল। তার চোখ বন্ধ হল, কিন্তু ঘুমের আগে তার চোখের সামনে একটি মুখ এলো, সাদা পোশাকে, খোলা চুলে, রুহের পিঠে, আর সেই মুখে সেই হাসি যা ভোরের প্রথম রোদের মতো ছিল। পরদিন সকালে ফারুক খুব তাড়াতাড়ি জাগল। সে অজু করল, নামাজ পড়ল, সে নদীর জলে নিজের মুখ ধুল। সেই ঠান্ডা জল তাকে জাগিয়ে দিল। সে সেই সকালে এক পুরনো কাজ করল যা সে তখনই করত যখন তার মনে কোনো কথা থাকত। সে একটি পাতা তুলল, একটি পুরনো কাঠের কাঠি দিয়ে সেই পাতার ওপর কিছু লিখল। সে লিখল, ইয়া আল্লাহ,
তুমি সব দেখছ, তুমি আমার অবস্থা জানো, আমি তোমার হাতে আছি। সে সেই পাতাটি নদীতে ভাসিয়ে দিল। পাতাটি ধীরে ধীরে জলের স্রোতের সাথে বয়ে যেতে থাকল, আর ফারুক তার দিকে তাকিয়ে রইল যতক্ষণ না সেটি চোখের আড়াল হয়ে গেল। সেই সকালে যখন ফারুক সেই পুরনো উঁচু গাছের কাছে এলো যেখানে সে আর রাজিয়া দেখা করেছিল, তখন সে দেখল যে সেখানে কেউ নেই। রুহও সেখানে ছিল না। সেই জায়গার নীরবতা আজ যেন একটু বেশিই গভীর ছিল। ফারুক সেই গাছের শিকড়ের কাছে বসে পড়ল। সে সেই জায়গাটি দেখল যেখানে সে আর রাজিয়া মিলে আখরোটের চারা লাগিয়েছিল। সেই চারাটি এখনও সেখানে ছিল, ছোট, নাজুক, কিন্তু বেঁচে আছে। তার সবুজ পাতাগুলো সকালের আলোয় চকচক করছিল। ফারুক সেটি দেখল। সে সেই চারার শিকড়ের কাছে একটু জল ঢালল নিজের মাটির পাত্র থেকে। সে বলল, তুমি বড় হতে থাকো। এই দুনিয়া থাকুক বা না থাকুক, তুমি বড় হতে থাকো। সেই দিন সন্ধ্যায় জঙ্গলে এক অদ্ভুত ব্যাপার হল। ফারুক নদীর তীরে বসেছিল। সূর্য ডুবছিল, আসমানে লাল আর কমলা রং ছড়িয়েছিল। আর তখনই সে পায়ের শব্দ শুনল। সে ওপরের দিকে তাকাল। সে প্রাসাদের এক প্রহরী ছিল, তার নাম করিম ছিল। সেই প্রহরী যে রাজিয়াকে জঙ্গলে যেতে আটকেছিল। করিম জঙ্গলে এসেছিল। তার হাতে একটি ছোট কাপড়ের টুকরো ছিল। সে ফারুকের কাছে এলো। সে বলল, তুমি কি ফারুক? ফারুক উঠে দাঁড়িয়ে তাকে দেখল। সে বলল, হ্যাঁ। করিম সেই কাপড়ের টুকরোটি তার দিকে বাড়িয়ে দিল। সে বলল, এটি তোমার জন্য। ফারুক সেই টুকরোটি নিল। সে সেটি খুলল। তার ওপর কিছু লেখা ছিল। হাতের লেখা ছিল নাজুক, ছোট ছোট। তাতে লেখা ছিল, রুহ তোমাকে মনে করে, আর আমিও। গাছটিতে জল দিতে থেকো। আল্লাহ হাফিজ। ফারুক সেই কাপড়টির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার হাত হালকা কেঁপে উঠল। সে করিমের দিকে তাকাল। করিম ফিরে যাচ্ছিল। ফারুক জিজ্ঞাসা করল, ও পাঠিয়েছে? করিম থামল। সে ঘুরে বলল, যে পাঠিয়েছে সে অনেক সাহস করে পাঠিয়েছে, ব্যাস এটুকু জানো। আর করিম চলে গেল। ফারুক সেই কাপড়টি নিজের বুকে চেপে নদীর তীরে দাঁড়িয়ে রইল। আসমানে তারা উঠছিল একে একে। আর সেই রাতে ফারুক অনেক লম্বা সেজদা করল। 3 দিন কেটে গেল। রাজিয়া প্রাসাদে বন্দী ছিল, কিন্তু তার অস্থিরতা প্রতিটা দিন বেড়ে যাচ্ছিল। সে নিজের ঘরে পায়চারি করত, জানলার বাইরে তাকিয়ে থাকত। সে জঙ্গল দেখতে পেত, দূরে গাছের এক গভীর সবুজ রেখা। সেই রেখাটির দিকে তার মন টানত, কিন্তু তার পা উঠতে পারত না। তার মা ফাতেমা জোহরা রোজ তার কাছে আসতেন, তার জন্য খাবার নিয়ে আসতেন, তার চুলে চিরুনি করে দিতেন, তার হাত ধরে বসে থাকতেন। কিন্তু কথা কম হতো। দুজনের মনেই অনেক কিছু ছিল, কিন্তু মুখে কম আসত। একদিন ফাতেমা জোহরা রাজিয়ার ঘরে এলেন। তিনি দেখলেন যে রাজিয়া জানলার কাছে দাঁড়িয়ে আছে। তার পিঠ তার দিকে ছিল, তার কাঁধ ঝুলেছিল। ফাতেমা জোহরা তার কাছে এলেন। তিনি তার কাঁধে হাত রাখলেন। রাজিয়া ঘুরে নিজের মাকে দেখল। তার চোখ ফুলে গিয়েছিল। ফাতেমা জোহরা বললেন, বেটি। বলল, আম্মিজান, আব্বু হুজুর কি কখনো মানবেন না? ফাতেমা জহরা এক দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, রাজিয়া, তোমার আব্বু অনেক ভালো মানুষ। তিনি তোমাকে অনেক মহব্বত করেন। কিন্তু বেটি, তার মনে একটা ভয় আছে, এমন একটা ভয় যা বাবার মনে থাকে। রাজিয়া বলল, আম্মিজান, আমি তার সাথে কথা বলতে চাই। ফাতেমা জহরা বললেন, এখন নয় বেটি, এখন তিনি শোনার অবস্থায় নেই, সময় দাও। রাজিয়া বলল, আম্মিজান, সময় দিলে মন বদলায় না, দুয়া দিয়ে বদলায়। ফাতেমা জহরা নিজের মেয়েকে দেখলেন। তার চোখ ভরে এলো। তিনি তাকে নিজের বুকে টেনে নিলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ বেটি, তবে দোয়া করো, ব্যাস দোয়া করো। সেই দিনগুলোতে প্রাসাদে এক বিরাট শোরগোল পড়ে গেল। এক সকালে যখন সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, প্রাসাদের প্রধান দরজার বাইরে এক বৃদ্ধ মানুষ এলেন। তার দাড়ি সাদা ছিল, তার পোশাক পুরনো ছিল, তার হাতে একটি লাঠি ছিল। প্রহরী করিম তাকে দেখল। করিমের পা নিজের জায়গায় জমে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে সেই মুখ চিনেছিল। এ সেই দরবেশ ছিলেন যিনি 20 বছর আগে এসেছিলেন, যার দোয়াতেই রাজিয়া এই দুনিয়ায় এসেছিল। করিম তখনই ভেতরে খবর পাঠাল। খবর বাদশাহ হারুন পর্যন্ত পৌঁছাল। হারুন সেই সময় নাস্তার টেবিলে ছিলেন। যখন তিনি শুনলেন যে দরবেশ এসেছেন, তখন তার হাত থেকে খাবারের লোকমা পড়ে গেল। তিনি ফায়সালা করলেন, ওকে ভেতরে নিয়ে এসো। দরবেশ যখন দরবারে প্রবেশ করলেন, তখন পুরো দরবারে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। দরবারীরা নিজ নিজ জায়গায় বসে পড়ল। উজির সুহেল দরবেশকে দেখল। তার চোখে এমন এক অস্থিরতা ফুটে উঠল যা সে লুকানোর চেষ্টা করল। দরবেশ এগিয়ে এলেন। তার কদমে সেই পুরনো প্রশান্তি ছিল, সেই ধীর গতি আর সেই বিশ্বাস। তিনি বাদশাহ হারুনের সামনে এসে থামলেন। তিনি মাথা নত করে সালাম করলেন। হারুন বললেন, দরবেশ, তুমি অনেক বছর পর এলে। দরবেশ বললেন, বাদশাহ, যখন প্রয়োজন হয় তখনই আসতে হয়। হারুন তাকে দেখলেন। তার মুখে 20 বছর কেটে গিয়েছিল,
কিন্তু তার চোখ সেই একই ছিল, সেই গভীরতা, সেই সত্যতা। হারুন জিজ্ঞাসা করলেন, কেন এসেছ দরবেশ? দরবেশ বললেন, বাদশাহ, আমি আমার ছেলে ফারুকের ব্যাপারে কথা বলতে এসেছি। পুরো দরবার শ্বাস বন্ধ করে শুনতে লাগল। বাদশাহ হারুনের মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, দরবেশ, এই কথা দরবারে হবে না। তিনি উঠলেন। তিনি দরবেশকে তার ব্যক্তিগত কক্ষে ডাকলেন। যখন দুজনে সেই ঘরে আবদ্ধ হলেন, তখন হারুন বললেন, দরবেশ, তুমি জানো যে আমি তোমাকে সম্মান করি, তোমার এহসান আছে আমার ওপর, কিন্তু তুমি যা চাইতে এসেছ তা হবে না। দরবেশ বললেন, বাদশাহ, আমি কিছু চাইতে আসিনি। হারুন থামলেন। তিনি দরবেশকে দেখলেন। দরবেশ বললেন, বাদশাহ, আমি শুধু একটি কথা বলতে এসেছি, তারপর চলে যাব। হারুন বললেন, বলো। দরবেশ বললেন, বাদশাহ, ২০ বছর আগে যখন আমি তোমার দরজায় এসেছিলাম, তখন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি তোমার জন্য কি করতে পারি, মনে আছে? হারুন বললেন, হ্যাঁ। দরবেশ বললেন, আর আমি বলেছিলাম, বাদশাহ, আল্লাহর তোমার ধনভাণ্ডারের প্রয়োজন নেই, তার তোমার মনের সত্যতা প্রয়োজন। বাদশাহ হারুনের সেই কথা মনে পড়ল। তার কানে সেই আওয়াজ প্রতিধ্বনিত হল। দরবেশ বললেন, বাদশাহ, আজ আমি তোমাকে সেই একই কথা বলছি। আল্লাহকে এটা দেখতে হবে না যে তোমার প্রাসাদ কত বড়, তাকে এটা দেখতে হবে যে তোমার মন কত বড়। হারুন চুপ ছিলেন। দরবেশ আরও বললেন, বাদশাহ, আমার ছেলে ফারুক একজন গরিব মানুষ, তার কাছে দুনিয়ার কোনো দৌলত নেই, কিন্তু বাদশাহ, তার মনে আল্লাহর ভয় আছে। তার হাত কারো মন্দ করে না, তার জবান থেকে কখনো মিথ্যা বের হয় না। সে জঙ্গলে আহত পশুদের সাহায্য করে, সে গাছ লাগায়, সে নদীর তীরে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর নাম জপ করে। বাদশাহ, এই দৌলত কোন দরবারির কাছে আছে? বাদশাহ হারুনের চোখ ভিজে এলো। তিনি চোখের পলক ফেললেন। তিনি বললেন, দরবেশ, আমি এসবই মানি, কিন্তু দুনিয়া কি বলবে? একজন বাদশার মেয়ে আর এক ফকিরের ছেলে? দরবেশ বললেন, বাদশাহ, দুনিয়া তো কয়েকদিন বলবে, কিন্তু আল্লাহর কাছে যা লেখা হয় তা সব সময় থাকে। যখন তুমি তোমার মেয়েকে কাঁদতে দেখবে, যখন তার চোখে সেই বিষণ্ণতা দেখবে যা আজ আছে, তখন কি জবাব দেবে আল্লাহকে? হারুনের মুষ্টি শক্ত হল। তিনি বললেন, দরবেশ, আমার সময় প্রয়োজন। দরবেশ বললেন, বাদশাহ, সময় তোমার কাছে আছে, কিন্তু মনের ওপর জোর দিও না, যা সঠিক তা হতে দাও। আর দরবেশ উঠলেন। তিনি বললেন, আমি কেবল এজন্যই এসেছিলাম। হারুন বললেন, দরবেশ, দাগাও কোথায় যাবে? দরবেশ হেসে বললেন, যেখান থেকে এসেছিলাম, আল্লাহর নাম নিতে নিতে। আর তিনি চলে গেলেন। হারুন সেই ঘরে একা দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। তার মনে এক যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ, যা তখন হয় যখন একজন মানুষের ভেতরে দুটো সত্য একসাথে থাকে। একদিকে তার বাবা হওয়া ছিল, তার মেয়ের খুশি, অন্যদিকে তার বাদশাহ হওয়া ছিল, দুনিয়ার নজর। তার মনে সেই পুরনো রাত আবার ফিরে এলো, যখন তিনি কেঁদেছিলেন, যখন তিনি সেজদায় চেয়েছিলেন, যখন আল্লাহ তাকে রাজিয়াকে দিয়েছিলেন। তিনি অনুভব করলেন যে তার চোখ ভরে এসেছে। তিনি নিজের মাথা দেওয়ালে ঠেকিয়ে দিলেন। তিনি মনের গভীর থেকে বললেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমার মনের যুদ্ধ শেষ করে দাও, আমাকে পথ দেখাও। আমি তোমার বান্দা, যা তুমি চাও তাই আমাকে দিয়ে করাও, কিন্তু ইয়া রব, আমাকে সেই শক্তি দাও যা সঠিক পথে চলার জন্য প্রয়োজন। সেই রাতেই প্রাসাদে এমন এক ঘটনা ঘটল যা কেউ ভাবেনি। জঙ্গলের রুহ ছিল। রাতের অন্ধকারের রুহ জঙ্গল থেকে বের হল। সে আগে কখনো এত রাতে প্রাসাদের দিকে আসেনি। করিম প্রহরী নিজের জায়গায় দাঁড়িয়েছিল। সে দূর থেকে কিছু দেখল। তার হাত তলোয়ারের দিকে গেল, কিন্তু তারপর সে চিনতে পারল রুহ ছিল। রুহ প্রাসাদের বাগানের দেওয়ালের কাছে এসে বসে পড়ল। সে বসে রইল, একেবারে শান্ত। তার হলুদ চোখ রাজিয়ার জানলার দিকে ছিল। করিম উপরের দিকে তাকাল। রাজিয়ার জানলায় আলো ছিল। রাজিয়া জেগেছিল। করিম এক পলক ভাবল, তারপর সে গেল। সে রাজিয়ার দাসীকে বলল, শাহজাদিকে বলো যে রু এসেছে, ও বাইরে দেওয়ালের কাছে বসে আছে। যখন রাজিয়া এই খবর পেল, তখন সে লাফিয়ে উঠল। সে দৌড়ে বাগানে এলো। রাতে দূর থেকে সে দেখল রু সেখানে ছিল। রাজিয়া দৌড়ে তার কাছে এলো।
সে তার সামনে বসে পড়ল। রুহ তার হাত চাটল। রাজিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে রুহের কপালকে নিজের কপালের সাথে ঠেকাল। সে বলল, রুহ, তুমি এলে। রুহের চোখ তার উপর ছিল। সেই চোখে এমন এক কথা ছিল যা বলা যায় না। রাজিয়া সেই রাতে অনেকক্ষণ রুহের পাশে বসে রইল। ঠান্ডা হাওয়া বইছিল, আসমানে তারা ছিল, আর রাজিয়ার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। কিন্তু রুহের আশা সেই রাতে শুধু রাজিয়া দেখেনি, প্রাসাদের এক উঁচু জানলা থেকে বাদশাহ হারুনও দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে তার মেয়ে একা রাতে বাগানে এলো। তিনি দেখেছিলেন যে সে সেই সিংহের সামনে বসেছিল। তিনি দেখেছিলেন যে তার মেয়ে সেই সিংহের কপালকে নিজের কপালের সাথে ঠেকাচ্ছে। আর তিনি দেখেছিলেন যে সেই সময় তার মেয়ের মুখে এমন এক প্রশান্তি ছিল যা প্রাসাদের কোনো দেওয়ালের ভেতরে তিনি দেখেননি। হারুন অনেকক্ষণ সেই জানলায় দাঁড়িয়ে রইলেন। তার চোখ ভিজে ছিল। তার মনে কিছু একটা নড়ছিল। কিছু একটা যা বছরের পর বছর জমেছিল তা ধীরে ধীরে গলে যাচ্ছিল। পরদিন সকালে প্রাসাদে এমন এক কথা হল যার কারও আশা ছিল না। বাদশাহ হারুন সকালে তাড়াতাড়ি উঠলেন। তিনি নামাজ পড়লেন, লম্বা নামাজ। তারপর তিনি রাজিয়ার ঘরে গেলেন। রাজিয়া সেই সময় জায়নামাজে বসেছিল। সে নিজের আব্বুকে দেখল। সে উঠতে যাচ্ছিল। হারুন বললেন, বসে থাকো। তিনি রাজিয়ার সামনে বসে পড়লেন, মেঝের ওপর। বাদশাহ নিজের মেয়ের সামনে মেঝের ওপর। রাজিয়া এটা দেখে এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে ফেলল। হারুন তার হাত নিজের হাতের মধ্যে নিলেন। সেই হাত যা ছোট আর নাজুক ছিল, সেই হাত যা তিনি প্রথমবার তখন ধরেছিলেন যখন রাজিয়া জন্মেছিল। তিনি বললেন, রাজিয়া। হারুনের গলা ভারী ছিল। তিনি বললেন, বেটি, কাল রাতে আমি তোমাকে দেখেছি রুহের সাথে। সেই সময় তোমার মুখে যা ছিল তা আমি দেখেছি। রাজিয়ার চোখ ভরে এলো। হারুন বললেন, বেটি, আমি এক কথা জিজ্ঞাসা করতে চাই। সত্যি সত্যি বলবে, সেই ফারুক কি ভালো মানুষ? রাজিয়া এক পলক থেমে বলল, আব্বু হুজুর, সে সেই জঙ্গলে গিয়ে আহত পাখিদের জল খাওয়ায়। সে গাছ লাগায় যার ফল ২০ বছর পর আসবে, আর হয়তো সে নিজে তা খাবে না। সে নদীর তীরে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর নাম জপ করে। তার প্রতিটা কথায় এক সত্যতা আছে যা আমি কোনো দরবারির মধ্যে দেখিনি। আব্বু হুজুর, সে গরিব, কিন্তু তার মনে যে দৌলত আছে তা কারও ধনভাণ্ডারে নেই। হারুনের চোখ ভরে এলো। এক ফোঁটা জল তার কঠোর মুখে গড়িয়ে পড়ল। তিনি বললেন, রাজিয়া, আমাকে মাফ করে দিও। বেটি, আমি অনেক দিন ভেবেছি, অনেক লড়েছি নিজের সাথে। কিন্তু বেটি, দরবেশ সঠিক বলতেন, মন বড় হওয়া সবচেয়ে বড় দৌলত। এটা শুনল, তার চোখ থেকে অশ্রুর এক বন্যা বয়ে গেল। সে নিজের আব্বুর কোলে মাথা রাখল, ঠিক যেমন ছোটবেলায় রাখত। হারুন তার মাথায় হাত রাখলেন। তিনি বললেন, বেটি, কিন্তু একটা শর্ত আছে। রাজিয়া ওপরের দিকে তাকাল। হারুন বললেন, আগে আমি সেই ফারুকের সাথে দেখা করব, চোখে চোখ রেখে কথা বলব। যদি তার মধ্যে সেই সব থাকে যা তুমি বলো, তবে আল্লাহর মর্জি। রাজিয়া বলল, আব্বু হুজুর, আপনি একবার দেখা করুন, ব্যাস একবার। আর রাজিয়ার চোখে যে জ্যোতি সেই মুহূর্তে এলো তা সেই সকালের প্রথম রোদের চেয়েও বেশি উজ্জ্বল ছিল। ফাতেমা জোহরা সেই দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি এসবই শুনেছিলেন। যখন হারুন ঘর থেকে বাইরে এলেন, তখন ফাতেমা জোহরা সেখানে ছিলেন। তার চোখ ভিজে ছিল। তিনি হারুনকে দেখলেন। হারুন তাকে দেখলেন। কোনো কথা হল না, কিন্তু ফাতেমা জোহরা হারুনের হাত ধরে নিলেন। সেই এক মুহূর্তে ২০ বছরের সমস্ত কথা ছিল। সেই কষ্টগুলো, সেই দোয়াগুলো, সেই রাজিয়ার আশা, আর এখন এই মুহূর্ত। সবকিছু সেই এক হাত ধরার মধ্যে ছিল। সেই দুপুরে করিমকে জঙ্গলে পাঠানো হল। তাকে বলা হল যে ফারুককে খবর দেওয়া হোক। বাদশাহ হারুন পরদিন সকালে তার সাথে দেখা করতে চান। যখন এই খবর ফারুক পেল, তখন সে নদীর তীরে বসেছিল। করিম তাকে জানাল। ফারুক শুনল। এক মুহূর্তের জন্য তার শ্বাস থমকে গেল। তারপর সে দীর্ঘশ্বাস নিল। সে বলল, ঠিক আছে। করিম চলে গেল। ফারুক উঠল। সে নদীর ঠান্ডা জলে নিজের হাত ডুবাল। সে জল দেখল, তার ঠোঁট নড়ল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি দেখছ। কাল যা হবে তা তোমার হাতে। আমি তোমার ওপর ভরসা করছি, কিন্তু ইয়া রব, আমাকে হিম্মত দাও। আমাকে সেই শক্তি দাও যাতে আমি সত্যি বলতে পারি। আমি যা তাই যেন বলতে পারি। আর ইয়া আল্লাহ, যদি এই সাক্ষাৎ তোমার মর্জিতে হয় তবে তা সহজ করে দাও। সেই রাতে ফারুক খুব কম খেল।
সে অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার মাথায় বাদশাহ হারুনের খেয়াল ছিল, একজন বাদশাহ যার বাদশাহাত 7টি মুলুকে ছড়িয়েছিল, যার দরবারে আমির আর উজির মাথা নত করে সালাম করত। আর কাল সেই বাদশার সামনে সে দাঁড়াবে এক ফকিরের ছেলে, যার কাছে মাটির কুঁড়ে ঘর আছে, মাটির পাত্র আছে, আর আল্লাহর নাম আছে। পরদিন সকালে যখন ফারুক প্রাসাদের দিকে চলল, তখন আসমানে এক হালকা কমলা আলো ছিল, হাওয়া ঠান্ডা ছিল। সে নিজের পুরনো পোশাক পরিষ্কার করেছিল, চুল ঠিক করেছিল, সে অজু করেছিল। নামাজ পড়েছিল। সে জঙ্গল থেকে বের হল সেই রাস্তাগুলো দিয়ে যেখানে সে রাজিয়াকে প্রথমবার দেখেছিল, সেই গাছ যেখানে রাজিয়া রুহের পিঠে ছিল, সেই জায়গা যেখানে তারা দুজনে মিলে আখরোটের চারা লাগিয়েছিল। ফারুক থামল। সে সেই চারাগাছটি দেখল। ওটি আরও বড় হয়ে গিয়েছিল, তার পাতা বেশি হয়ে গিয়েছিল। ফারুক হেসে বলল, তুমি বড় হচ্ছ, ভালো কথা। আর সে এগিয়ে গেল। যখন ফারুক প্রাসাদের দরজায় পৌঁছল, তখন করিম সেখানে ছিল। সে ফারুককে ভেতরে নিয়ে গেল। প্রাসাদের ভেতরে যাওয়ার সময় ফারুকের চোখ সব কিছু দেখছিল, উঁচু দেওয়াল, মার্বেলের মেঝে, সোনার কারুকাজ, বড় বড় দরজা। সে এসব আগে কখনো দেখেনি, কিন্তু তার কাদাম থামল না। তার মুখে না কোনো ভয় ছিল, না কোনো আকাঙ্ক্ষা। সে কেবল হাঁটছিল, যেমন জঙ্গলে হাঁটত। করিম তাকে এক বড় ঘরে নিয়ে গেল। সেই ঘরে বাদশাহ হারুন ছিলেন, একা। কোনো দরবারি ছিল না, কোনো উজির ছিল না। হারুন একটি চেয়ারে বসেছিলেন। তার পোশাক শাহী ছিল, কিন্তু তার মুখ ক্লান্ত ছিল। যখন ফারুক প্রবেশ করল, তখন হারুন তাকে দেখলেন। ফারুক মাথা নত করে সালাম করল। হারুন বললেন, এসো বসো। ফারুক বসে পড়ল। দুজনে এক পলক চুপ রইলেন। হারুন ফারুককে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার আব্বু দরবেশ? ফারুক বলল, হ্যাঁ। হারুন জিজ্ঞাসা করলেন, তুমি জঙ্গলে কি করো? ফারুক বলল, যা আল্লাহ আমাকে করার পথ দেখিয়েছেন, আহত পশুদের সাহায্য করা, গাছ লাগানো, জল দেওয়া। হারুন জিজ্ঞাসা করলেন, দৌলত কামানোর কথা ভাবো না? ফারুক বলল, বাদশা, দৌলত জমা হলে মানুষের মন ছোট হতে থাকে। আমার আব্বু বলেছিলেন যে সবচেয়ে বেশি জমা করে সে সবচেয়ে বেশি ভয় পায়। হারুন এক মুহূর্তের জন্য থামলেন। সেই কথায় কিছু একটা ছিল। হারুন আবার জিজ্ঞাসা করলেন, আর আমার মেয়ে? ফারুকের নজর এক মুহূর্তের জন্য নিচু হল। তারপর সে হারুনের চোখে তাকিয়ে বলল, বাদশা, আপনার মেয়ের ব্যাপারে আমি যা বলতে পারি তা হলো এই যে তার চোখে এমন এক জ্যোতি আছে যা আমি অন্য কারোর মধ্যে দেখিনি। সে জঙ্গলকে ভয় পায় না। সে রুহের মতো জানোয়ারের সাথে এমনভাবে থাকে যেন সে তার পুরনো সঙ্গী। তার কথার মধ্যে এক সত্যতা আছে। আর বাদশা, সে আপনাকে অনেক মহব্বত করে। হারুনের চোখ ভিজে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, আর তুমি তাকে পছন্দ করো? ফারুক এক দীর্ঘশ্বাস নিল। সে বলল, বাদশা, আমি এক গরিব দরবেশের ছেলে। আমার কাছে কিছু নেই। আমি এটা বলতে পারি না যে আমি আপনার মেয়ের যোগ্য। এই ফয়সালা আপনার, এই ফয়সালা আল্লাহর। আমি কেবল এইটুকু জানি যে যখন ও সামনে থাকে তখন আমার মনে হয় যে দুনিয়া সঠিক জায়গায় আছে। হারুন অনেকক্ষণ চুপ থাকলেন। সেই ঘরে নীরবতা ছিল। বাইরে পাখিদের আওয়াজ আসছিল। হারুন এক দীর্ঘশ্বাস নিলেন। তিনি বললেন, ফারুক, আমি তোমাকে এক কথা জিজ্ঞাসা করছি, সত্যি বলবে। তুমি কি রাজিয়াকে খুশি রাখতে পারবে? ফারুক হারুনের চোখে তাকাল। সে বলল, বাদশা, আমি গরিব, আমার কাছে প্রাসাদ নেই, সোনা নেই। কিন্তু বাদশা, যতক্ষণ আমার হাত কাজ করতে পারে, যতক্ষণ আমার পা চলতে পারে, যতক্ষণ আমার মনে আল্লাহর নাম আছে, আমি তার ইচ্ছার জন্য সব কিছু করব। বাদশা হারুন উঠে দাঁড়ালেন। তিনি জানলার কাছে গেলেন। তিনি বাইরে দেখলেন। বাগানে দূরে জঙ্গলের সবুজ রেখা দেখা যাচ্ছিল। তিনি বললেন, ফারুক, আমার মেয়ে আমার খুব প্রিয়। তার জন্য আমি 20 বছর আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম। ও আমার জীবন। তুমি তাকে কাঁদালে আমার মনে যা হবে তা তুমি জানতে পারবে না। ফারুক বলল, বাদশা, যে নিজের মেয়েকে এত মহব্বত করে তার মন মন্দ হতে পারে না। আমি আপনার এই ভয় বুঝি। আর বাদশা, আমি আপনার কাছে ওয়াদা করছি না, আমি আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ সাক্ষী। হারুন ঘুরলেন। তিনি ফারুককে দেখলেন। তার চোখে জল ছিল। তিনি বললেন, যাও, আমি ভাবব। ফারুক উঠল। সে মাথা নত করে সালাম করল আর সে ঘর থেকে বের হয়ে গেল। যখন ফারুক প্রাসাদ থেকে বের হল তখন তার কদম খুব ভারী ছিল। সে জানত না যে হারুনের ফয়সালা কি হবে। সে জানত না
যে সামনে কি হবে, কিন্তু তার মনে এমন এক প্রশান্তি ছিল যা আগে ছিল না। তার যা বলার ছিল তা সে বলে দিয়েছিল, সত্যি বলেছিল বিনা ভয়ে, বিনা গোপনে। এখন যা হওয়ার তা আল্লাহর হাতে ছিল। ফারুক জঙ্গলের দিকে হাঁটা ধরল, সেই রাস্তাগুলো দিয়ে যা তাকে বাড়ির দিকে নিয়ে যেত। আর সেই সকালে যখন সে সেই আখরোটের চারাটির পাশ দিয়ে গেল, তখন সে তাতে একটি নতুন পাতা দেখল, তাজা সবুজ, যেন এইমাত্র গজিয়েছে। ফারুক থামল। সে সেই পাতাটি দেখল। তার ঠোঁটে এক হাসি ফুটে উঠল, সেই হাসি যাতে ক্লান্তিও ছিল আবার বিশ্বাসও। সে বলল, আল্লাহর শুকর। সেই সন্ধ্যায় প্রাসাদে রাজিয়া নিজের ঘরে ছিল। সে জানত যে ফারুক এসেছিল, সে জানত যে হারুনের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সে এখনও ভয়সালা জানত না। সে জায়নামাজে বসেছিল, তার হাত তোলা ছিল, তার চোখ বন্ধ ছিল। সে বলল, ইয়া আল্লাহ, আজ যা হয়েছে তুমি জানো। ইয়া রাব, আমার আব্বুর মন তুমিই জানো। ইয়া আল্লাহ, যা তোমার মর্জি হয় তাই যেন হয়, কিন্তু ইয়া রাব, আমাকে সবর দাও। আর যদি তোমার মর্জিতে এই সম্পর্ক থাকে তবে ইয়া আল্লাহ, এটি পূর্ণ করে দাও। আর যদি না থাকে তবে ইয়া রাব, আমার মনকে শান্তি দিয়ে দাও। রাজিয়ার অশ্রু তার গালে গড়িয়ে পড়ল। ঘরে নীরবতা ছিল, বাইরে রাত আসছিল, আর সেই রাতের অন্ধকারে কোথাও ফারুক ছিল, তার কুঁড়ে ঘরে নিজের জায়নামাজে। তার ঠোঁটও নড়ছিল, তার দোয়াও সেই আসমানের দিকেই যাচ্ছিল। সেই রাতে বাদশাহ হারুন নিজের ঘরে অনেক রাত পর্যন্ত জেগে রইলেন। তার সামনে একটি প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপের শিখা কখনো উজ্জ্বল হচ্ছিল আর কখনো ম্লান, যেমনটা তার নিজের মন ছিল। কখনো কিছু স্থির করছিলেন আর কখনো পিছিয়ে যাচ্ছিলেন। হারুন ফারুকের সেই কথা মনে করলেন যা সে বলেছিল, বাদশাহ, আমি আল্লাহর কাছে ওয়াদা করছি। সেই কথায় এমন এক ওজন ছিল যা কোনো দরবারির হাজার কথার মধ্যেও ছিল না। হারুন উঠলেন, তিনি অজু করলেন, তিনি জায়নামাজ বিছালেন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আর যখন সেজদায় গেলেন তখন তিনি অনেকক্ষণ মাথা তুললেন না। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি বাবা, আমার মেয়ে আমার জীবন। তুমি 20 বছর দোয়ার পর তাকে দিয়েছিলে। ইয়া রাব, আমি জানি না যে সঠিক কি, কিন্তু ইয়া আল্লাহ, তুমি জানো। তুমি সেই দরবেশকে চেনো, তুমি সেই ফারুককে চেনো। ইয়া রাব, যদি সেই মানুষটি আমার মেয়ের যোগ্য হয় তবে ইয়া আল্লাহ, আমার মনের অহংকার বের করে দাও। আর যদি সে যোগ্য না হয় তবে ইয়া রাব, আমার রাজিয়ার মনকে শান্তি দিয়ে দাও। হারুন সেজদা থেকে উঠলেন। তার চোখ ভিজেছিল। তিনি প্রদীপটি দেখলেন। সেই শিখা সেই সময় একেবারে স্থির ছিল। হারুনের মনে হল যেন সেই নীরবতায় একটি জবাব ছিল। পরদিন সকালে যখন পুরো প্রাসাদ কেবল জাগছিল, বাদশাহ হারুন ফাতেমা জোহরার ঘরে এলেন। ফাতেমা জোহরা নামাজ পড়ে উঠছিলেন মাত্র। তিনি হারুনকে দেখলেন। তার মুখে কোনো অস্থিরতা ছিল না, কোনো উত্তেজনা ছিল না। এমন এক শান্তি ছিল যা ফাতেমা জোহরা খুব কম দেখেছিলেন। হারুন বললেন, ফাতেমা, রাজিয়াকে ডাকো। ফাতেমা জোহরার বুক জোরে ধড়ফড় করে উঠল। তিনি দাসীকে পাঠালেন। কিছুক্ষণ পর রাজিয়া এলো। তার চুল খোলা ছিল, তার চোখ ফুলে গিয়েছিল, সারা রাত ঘুমায়নি। সে নিজের আব্বুকে দেখল। হারুন তাকে কাছে ডাকলেন। রাজিয়া তার কাছে এলো। হারুন তার মুখ নিজের 2 হাতের মধ্যে নিলেন। রাজিয়া বেটি। বাদশাহর চোখে সেই উজ্জ্বলতা ছিল যা রাজিয়া আগে কখনো দেখেনি। হারুন বললেন, বেটি, তোমার আব্বু ফয়সালা করে ফেলেছেন। রাজিয়ার শ্বাস থমকে গেল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। হারুন বললেন, ফারুক একজন ভালো মানুষ, আমি তার চোখে দেখেছি, সেই চোখ মিথ্যা বলে না। আর বেটি, দরবেশ আমাদের জন্য যা করেছেন তা আমরা কখনো ভুলতে পারব না। আল্লাহর মর্জি এটাই, তোমার নিকাহ ফারুকের সাথে হবে। রাজিয়ার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে এলো। সে নিজের আব্বুর বুকে মাথা লুকিয়ে নিল। তার কাঁধ কাঁপছিল, সে কাঁদছিল, কিন্তু সেই কান্না খুশির ছিল। সেই কান্না যা তখন আসে যখন বছরের পর বছরের দোয়া কবুল হয়। হারুন তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, বেটি, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন। ফাতেমা জোহরা সেখানেই দাঁড়িয়েছিলেন। তার চোখ ভরে এসেছিল। তিনি নিজের ওড়না চোখের উপর রাখলেন। তার ঠোঁট নড়ল। তিনি বললেন, আল্লাহর শুকর। সেই দিনই করিমকে জঙ্গলে পাঠানো হলো। ফারুককে খবর দেওয়া হলো। যখন করিম ফারুককে জানালো, তখন ফারুক নদীর তীরে বসেছিল। সে সেই কথা শুনল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার ঠোঁট নড়ল।
সে বলল, আল্লাহু আকবার। তার চোখ খুলল। নদীর জল বয়ে যাচ্ছিল। সূর্য সেই জলের ওপর ঝিকমিক করছিল। গাছের মাঝখান দিয়ে হাওয়া আসছিল, আর ফারুকের মুখে সেই হাসি ছিল যা সেই মুহূর্তের যোগ্য ছিল। রূহ পাশেই ছিল। রূহ তার হাত চাটল। ফারুক রুহের কপালে হাত রাখল। সে বলল, রুহ, আল্লাহ শুনেছেন। কিছুদিন পর সেই নিকাহ হল, যার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। একজন বাদশাহার শাহজাদি আর এক দরবেশের ছেলে। লোকেরা অনেক কথা বলল। দরবারীরা নাক সিটকাল। উজির সুহেল মুখ বাঁকাল, কিন্তু বাদশাহ হারুন কারও কথা শুনলেন না। নিকাহ সাদাসিধেভাবে হল। আল্লাহর নাম নিয়ে দরবেশ দোয়া করলেন। তার গলা ভারী ছিল। তিনি বললেন, ইয়া আল্লাহ, এই দুজনকে সব সময় একে অপরের সাহারা বানিয়ে দিও। এদের ঘরে আলো রেখো, এদের মনে তোমার নাম রেখো। আর ফারুক যখন রাজিয়ার পাশে বসল, তখন রাজিয়া তার দিকে তাকাল। তার চোখে সেই উজ্জ্বলতা ছিল যা জঙ্গলের প্রথম সকালে ছিল। ফারুক তাকে দেখল। তার চোখে সেই প্রশান্তি ছিল যা নদীর বয়ে চলা জলে থাকে। দুজনের মনই জানত এই সম্পর্ক কোনো মানুষ জোড়েনি, এটি উপর থেকে লেখা ছিল। শ্রবণকারী ভাই ও বোনেরা, আপনারা সবাই এই কাহিনীটি এত ভালোবাসা দিয়ে শুনেছেন, এত মনোযোগ দিয়ে শুনেছেন, এটি আমাদের সবচেয়ে বড় খুশি। আপনারা জানেন যে আমরা এই কাহিনীগুলো এই জন্য শোনাই না যে কেবল সময় কাটানো যায়। আমরা এই কাহিনীগুলো এই জন্য শোনাই কারণ এগুলোর মধ্যে একটি শিক্ষা আছে, একটি সত্যতা আছে। যেমন এই কাহিনীতে বাদশাহ হারুন শিখলেন যে মনের দৌলত সোনার চেয়ে বড় হয়। যেমন রাজিয়া শিখল যে দোয়া আর সাবর ছাড়া বড় কোনো হাতিয়ার নেই। যেমন ফারুক দেখালো যে যার কাছে আল্লাহর নাম আছে তার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এই কাহিনীগুলো আমাদের নিজেদের জীবনের কাহিনী। এটি আমাদের সমাজের কথা, এটি আপনার ঘরের কথা। সেজন্যেই এটি মনকে ছুঁয়ে যায়। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, যদি এটি আপনাদের মন ছুঁয়ে থাকে, যদি আপনাদের চোখ ভিজে থাকে, তবে একটি ছোট কাজ করুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন, আর এটি আপনাদের সেই বন্ধু আর পরিবারের লোকজনের কাছে পৌঁছে দিন যারা এমন কাহিনী পছন্দ করে। আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী কাহিনী নিয়ে আসার শক্তি যোগায়। আমরা এখানে আপনাদের জন্য আছি। আপনারা আমাদের জন্য এখানে থাকুন। আল্লাহ হাফেজ।